কে বলছেন কথা বোঝা যায় না? আমাদের এখনও কথা শুরু হয় নাই। আপনি একটু থাকেন, কথা বুঝবেন আশা করা যায়। একজন মাইকে আসেন, তোমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি জি শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, ঠিক আছে। তো একজন লিখছেন মেসেজে কথা শোনা যাচ্ছে না। ওনার মনে হয় জি স্পিকারের সমস্যা। শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে, একটু থাকেন। আমরা মোটামুটি 1 মিনিটের মধ্যেই শুরু করে দেব। আমাদের উপস্থিত 14 জন 15 জনের মতো আছেন। মোটামুটি আমরা অর্ধেকের কাছাকাছি হয়ে গেছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। আমাদের আর কারো যদি অ্যাবসেন্ট থাকে আসবে আশা করা যায় এর মধ্যে। আমাদের আজকের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। নজরুল ইসলাম সাহেব, আপনার ক্যামেরা অফ করে দেন। আমরা যেহেতু এই মাধ্যমের সাথে আমাদের খুব বেশি দিনের পরিচয় না, গুগল মিট বলেন কিংবা একজন জয়েন হতে পারছে না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, একটু দেখবেন কেউ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের এই মাধ্যমটা যেহেতু নতুন, অনলাইনে ক্লাসের বিষয়টা, যে জন্য আমাদের প্রথম অবস্থায় কিছু ক্লাসে একটু ডিস্টার্ব হবে। মধ্যখানে হঠাৎ একজন ঢুকে যাবে ভিডিও সহ, কিংবা হঠাৎ করে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কাজ জিনিসের মুখোমুখি হব। তো আপাতত আমাদের এগুলো একটু মেনে নেবেন, এই জন্য যে এটা মিডিয়ামটা যেহেতু নতুন, আমরা একটু অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতি পাবো। তো এটা একসময় আমাদের কেটে যাবে, কয়েকদিন গেলেই আমরা ইউজড হয়ে যাব বিষয়টার মধ্যে, তখন আমাদের এই সমস্যা থাকবে না। তো যেটা বলছিলাম যে আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনে আমরা মূলত কয়েকটা বিষয়ে পরিচিত হব। একটা হচ্ছে আমাদের পার্সোনাল পরিচয়, সেকেন্ড হচ্ছে কোর্সের পরিচয়। কোর্সের পরিচয়ের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে মার্কেট প্লেস, আর একটা হচ্ছে অ্যাপসগুলো, যে অ্যাপস দিয়ে আমরা কাজ করব। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এটার ভার্সন কী, কী রিকোয়ারমেন্ট লাগবে আপনার কম্পিউটারে এটা সেট করতে, এই বিষয়গুলো। আর মার্কেট প্লেসের বিষয়ে আপনাদের আমরা একটা ধারণা দেব, আউটলাইনারে যেটাকে বলে যে আমরা আসলে কী শিখব।
এই কোর্সে আমরা যে 2.5 থেকে 3 মাস ব্যয় করব, করার পরে আমরা আসলে শিখব কি, এই বিষয়গুলো আমরা আপনাদের একটা পূর্ব ধারণা দেব আজকে। আর আমাদের ব্যক্তিগতভাবে আমরা পরিচিত হব। এই হচ্ছে আমাদের ক্লাসের আউটলাইন, আজকের ক্লাসের আউটলাইন। নজরুল ইসলাম ভাই, আপনার মাইক্রোফোন বন্ধ রাখেন। আমরা সবাইকে মাইক্রোফোন এবং ভিডিও অন করতে বলবো, যখন বলবো আপনি অন করবেন, কথা বলবেন। আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করব। অ্যালফাবেটিক্যালি আমরা সবাইকে একজনের পরে একজন বলবো। তো আমরা পরিচিতি পর্বটা শুরু করি, আমার থেকে শুরু করে দেই। আমার নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার নাম হচ্ছে নজরুল আনসারি। আমি আপনাদের কোর্সের ট্রেনার। আপনাদের আমি শেখাবো গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন বিষয় আর মার্কেট প্লেসের বিষয়গুলো। তো আমার বাসা হচ্ছে সিলেটেই। আমি মূলত আসলে আপনাদের সিলেটের বেঁচে ছিলাম না, এটা আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সম্ভবত আপনাদের সাথে শুরুতে আরেকজন ট্রেনার যোগাযোগ করছিলেন এবং উনি মৌলভীবাজারের ট্রেনার ছিলেন। তো ওনার জায়গায় আমাকে চেঞ্জ করে, আমি মূলত মৌলভীবাজারের ট্রেনার ছিলাম, ওইখানে দুইটা ব্যাচ ছিল আমার। তো এই ব্যাচ ওনার সাথে আমি এক্সচেঞ্জ করে আপনাদের এখানে চলে আসছি। তো যাই হোক, আমার বাসা হচ্ছে উপশহরে। আপনাদের সাথে অবশ্যই কারোর সাথে হয়তো দেখা হয়েছে এর আগে, কিংবা আমাদের পরিচয় হবে, সমস্যা নাই। আমি আপনাদের একজন একজন করে পরিচয় নেই একটু করে। আমাদের পরিচয়ের যে প্রশ্নগুলো আপনাদের, যে আনসার আপনাকে দিতে হবে পরিচয়ে, মূলত আপনার নাম আমরা দেখতে পাচ্ছি, নাম বলার প্রয়োজন নেই। আপনাকে দুইটা জিনিস বলতে হবে। একটা হচ্ছে আপনার একাডেমিক বিষয়টা, আপনি কি করেন, লেখাপড়া কি করেন। আর আরেকটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং আপনার ব্যক্তিগত কি কম্পিউটার আছে। এই দুইটা বিষয় কম্পিউটার রিলেটেড আপনাকে বলতে হবে। তো আমরা শুরুতে আব্দুল মালিক আমরা অ্যালফাবেটিক লিস্টে এ সিরিয়াল থেকে আমরা যাচ্ছি। তো আব্দুল মালিক, আপনার মাইক্রোফোনটা একটু অন করেন। জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালিক। আমি ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করছি, এখন বর্তমানে একটা জব করতেছি। আর আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ দিয়ে নেট ইউজ করতেছি এবং বাসায় ওয়াইফাই আছে। জি, ঠিক আছে। আপনি যে কম্পিউটার আছে, কম্পিউটারে একটু কনফিগারেশন বলবেন, উইন্ডোজ কি, প্রসেসর কি, এরকম একটু জিনিস বলবেন। উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 10, র্যাম 8 GB, আর রম হচ্ছে 500। জি, উইন্ডোজ 10, র্যাম রম এরকম বললে হবে না। আপনাকে কম্পিউটার বলতে গেলে এরকম বলতে হয় যে আপনার কোন জেনারেশনের কম্পিউটার। সেকেন্ড হচ্ছে আপনার এই কুরাই 3 নাকি কুরাই 5, এই বিষয়টা আপনাকে বলতে হবে। আপনার ব্রডব্যান্ড কানেকশন কি আছে, এই বিষয়টা। তো আপনি এমনি কম্পিউটারের সম্বন্ধে আপনার কি ধারণা আছে? কোনো কোর্স করছেন এর আগে? হ্যাঁ, আমি কম্পিউটারের বেসিক কোর্স করছিলাম বেশ কিছুদিন আগে। তো মাঝখানে কিছুদিন আর কি কম্পিউটার ইউজ করা হয় নাই, এখন বর্তমানে কি আবার নতুন করে ইউজ করবো। এখন আমি কম্পিউটার বেসিক কোর্স করছি। ঠিক আছে। তো আপনার কম্পিউটারের কি কুরাই কত, ডুয়েল কোর নাকি কুরাই 3 নাকি 7, 5 কি? না, কোরাই 5 আমার এটা। কুরাই 5। আপনার কি হ্যাঁ, ল্যাপটপ? হ্যাঁ ল্যাপটপ। ঠিক আছে। আপনার তো ইন্টারনেট কানেকশন আছে? হ্যাঁ, আমার ব্রডব্যান্ড আছে, আমি ওয়াইফাই ইউজ করতেছি। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আপনি থাকেন, আমরা পরবর্তীতে যাই। এইচ শাহেদ, আপনার মাইক্রোফোনটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্ক্রিন শেয়ার তো আপনি দেখতে পাচ্ছেন নাকি? জি জি, আমি আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো বলেন তো আপনি কী করেন, লেখাপড়া কী করেন? আমি অনার্স থার্ড ইয়ার লেখাপড়া করছি। কি কলেজ? অনার্স থার্ড ইয়ার লেখাপড়া করছি, ফিলোসফি সাবজেক্ট নিয়ে। কলেজ আমার কি, বাসা কোন কলেজে? এটা হচ্ছে হবিগঞ্জ কলেজ। হ্যাঁ, হবিগঞ্জ কলেজের নামই কি হবিগঞ্জ কলেজ? না, এটা হচ্ছে বাহুবল কলেজ। বাহুবল বৃন্দাবন কলেজ নাকি? বাহুবল কলেজ। আচ্ছা, বাহুবল কলেজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি সিলেটের বেশে আসলেন কিভাবে? আমি তো, আমার বাসা তো সিলেট। সিলেট থেকে আপনি অ্যাপ্লাই করছেন? জি, আমি সিলেট থেকে অ্যাপ্লাই করছি। আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনি থাকেন, আমরা পরবর্তীতে দেখি।
পরে যেটা হচ্ছে শাকিলা, আপনার মাইক্রোফোনটা অন করেন। হ্যালো, ঠিক আছে, উনি সম্ভবত মাইক্রোফোনে নাই। এখন আমরা নেক্সটে যাই, আরিফ চৌধুরী। আসসালামু আলাইকুম, আমি আরিফ চৌধুরী। জি, আমি বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে বিবিএস কমপ্লিট করেছি। বর্তমানে আমি মানে পার্ট টাইম যে ইউনিয়ন পরিষদে জব করতেছি। আপনার কম্পিউটার সম্বন্ধে একটু বলেন। এই সম্পর্কে বেসিক কোর্স জানা আছে। আপনার কোন কি কম্পিউটার আপনি ব্যবহার করেন, আপনার কম্পিউটার সম্বন্ধে একটু বলেন, পার্সোনাল পিসি সম্বন্ধে। আমি ল্যাপটপ ইউজ করি, এইচপি কোর i3। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট কানেকশন আছে। পাশাপাশি modem ইউজ করি। অনেক সময় বৈদ্যুতিক সমস্যার কারণে মডেম ইউজ করা লাগে। মডেম ইউজ করি। আচ্ছা, ঠিক আছে, থাকেন আমাদের সাথে। নেক্সট যেটা হচ্ছে ফাহাদ হক, একটু মাইক্রোফোনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মোহাম্মদ ফাহাদ হক, পড়ালেখা মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। জি, আর আমার কম্পিউটার কনফিগারেশন হচ্ছে এইচপি কোর i7 8 জেনারেশনের ল্যাপটপ। আর বাসায় ব্রডব্যান্ড আছে, লিঙ্ক 3 ইউজার। ঠিক আছে। আপনার এমনি কম্পিউটার সম্বন্ধে কি কোনো কোর্স করছেন এর আগে কোথাও? আমার সাবজেক্টটাই তো অনার্সই তো কম্পিউটারের উপরে। বুঝতে পারছি। এমনি প্রাইভেট কোনো কোর্স করেন নাই? অফিস ম্যানেজমেন্ট কিংবা ওয়েব ডিজাইন এরকম কোনো কোর্স করেন নাই? ওয়েব ডিজাইনের কোর্স তো আমার কোর্সে আছে হিসাবে করা হয়েছে, এক্সট্রা প্রাইভেটলি কোনো জায়গায় করা হয় নাই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আপনার সব কিছু আপডেট আছে, আপনি থাকেন আমাদের সাথে। নেক্সট দেখি আমরা খালেদ মাসুম। আসসালামু আলাইকুম, আমি খালেদ মাসুম। আমি কুলাউড়া গভর্নমেন্ট কলেজে অনার্স থার্ড ইয়ারে আছি বাংলাতে। আর এমনি প্রফেশনালি আমি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ফাইবারে কাজ করতেছি, 3 মাস হইল কাজ করতেছি ফাইবারে। হ্যাঁ, আর আমার কম্পিউটার হচ্ছে আমার ল্যাপটপ, সেটা হচ্ছে কোর i3 থার্ড জেনারেশন, তবে পেকার্ড বেল, এটা পেকার্ড বেলের ল্যাপটপ। আর এমনিতে আমার একটা পিসি আছে পার্সোনাল, তো ওইটাও ভালো কনফিগারেশনের, খারাপ না। আর এমনিতে আমার ব্রডব্যান্ড হচ্ছে আমার ওয়াইফাই, আমি ওয়াইফাই ইউজার, আর ওইদিকে আমার মডেম আছে। তো আলটিমেটলি এটাই। হ্যাঁ, আপনি তো আর কাজ করতেছেন হিসাবে তো আপনার আপডেট আর থাকারই কথা সব কিছু। ঠিক আছে, আপনার কাছ থেকে ওরা অনেক অভিজ্ঞতা নেবে, যেহেতু আপনি মার্কেট প্লেসে অলরেডি আছেন। আপনার অনেক অভিজ্ঞতা শেয়ার করবেন, সমস্যা নাই, আমরা আছি। জি, ঠিক ইনশাল্লাহ। আছে, আপনি থাকেন, আমরা দেখি পরবর্তীতে মামুনুর রশিদ মামুন। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ মামুন। আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এসি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে পড়ছি এবং আমি ডেস্কটপ ইউজার। আমার কম্পিউটারের কনফিগারেশন হচ্ছে কোর i3 প্রসেসর, আর র্যাম হচ্ছে 4 GB। হুম, আপনার ইন্টারনেট কানেকশন কি? ইন্টারনেট কানেকশন মডেম ইউজ করছি, মোবাইল ডাটা এটি। মডেম কেন করেন? ব্রডব্যান্ড কানেকশনের সুযোগ নাই? ওয়াইফাই কানেকশন আসলে নেই এখানে। আপনার বাসা কোথায়? বর্তমানে আমি বিয়ানীবাজারে আছি, ওইখানে আমার বাড়িতে থাকি। আর বাড়াবাসী ওই সিলেটে মেজরটিলায়। আপনি সিম মডেম ইউজ করেন ভিতরে সিম ঢুকিয়ে? জি জি জি, সিম ঢুকিয়ে। কি প্যাকেজ নেন সিমের মধ্যে? আপনি কি সিম, গ্রামীণের সিম নাকি এয়ারটেল? হ্যালো, ঠিক আছে, আমরা পরবর্তীতে যাই। ওনার মনে হয় মাইক্রোফোনের সমস্যা কিছু হচ্ছে, যেহেতু উনি ডাটা দিয়ে আসছেন, উনি একটু কষ্ট করে আমাদের সাথে জয়েন হয়েছেন। সিম ইউজ করি, ইউজ করি, রবিও ইউজ করি, বাংলা ইউজ করি। না, আপনাকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি যে আপনি যদি ডাটা ইউজ করে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে সাশ্রয়ী জি। ডাটা কী।
কারণ আপনার প্রচুর ডাটা ইউজ করতে হবে। যেহেতু প্রচুর ডাটা ইউজ করতে হবে, আপনার সাশ্রয়ী অনেক প্যাকেজ আছে, যেমন স্কিটো বলে একটা সিম আছে গ্রামীণের, এটা হচ্ছে ইন্টারনেটের জন্য সিম। এই সিমের কথা কখনো শুনছেন? জি শুনছি এটা। ওইটার প্যাকেজ সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই? না, ওইটা আসলে ইউজ করি নাই, তো এর সম্পর্কে তেমন একটা ধারণা নেই। না, আমরা অনেকেই হয়তো ডাটা ইউজ করবেন, এজন্য আমাদের এই বিষয়টা নিয়ে একটু সময় দিচ্ছি আমরা। যেটা হচ্ছে যে আপনি যদি ডাটা ইউজ করে কম্পিউটার ব্যবহার করতে থাকেন, আপনাকে ভালো সাশ্রয়ী মূল্যের একটা ডাটা প্যাকেজ থাকতে হবে। কারণ এরকম যদি হয় যে আপনার চাইতে আরও ভালো সাশ্রয়ী মূল্যের প্যাকেজ আছে, কিন্তু আপনি অনেক টাকা দিয়ে প্যাকেজ কিনছেন, তাহলে তো আপনার আর্থিকভাবে লস হচ্ছে। যে জন্য এই বিষয়গুলো আপনি একটু দেখবেন। অনেক সময় আছে পোস্টপেড সিমে জি মান্থলি যদি আপনি ব্যবহার করেন, আনলিমিট ডাটা এরকম অনেক সময় দেয় ওরা, অনেক ডাটা মাসে একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন, আপনি ডাটা ইচ্ছে মতো ব্যবহার করলেন, তখন আপনি অনেক সাশ্রয়ী হয়। তো এটা আপনি দেখবেন, একটু গাটাইলে আপনি বুঝে ফেলবেন। অনলাইনে যদি আপনি একটু গাটান সাশ্রয়ী প্যাকেজ কী হতে পারে, কী সিম আছে, ইন্টারনেট সিম কী, রবির প্যাকেজ কী। আপনার সবার হয়তো সব সিম সাপোর্ট করবে না, আবারও নেট পাবে যে সিমের, ওই সিমের ভালো প্যাকেজ কী, ওগুলো দেখলেন। যাই হোক, আপনি থাকেন আমাদের সাথে। আমরা পরবর্তীতে যাচ্ছি। মকসুদুর রহমান হৃদয়। মকসুদুর রহমান হৃদয়, কি মাইক্রোফোন আছে? ঠিক আছে, আমরা পরবর্তীতে যাচ্ছি। নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনার মাইক্রোফোন অন করেন, একটু কথা বলি আপনার সাথে। নন্দন দে, আপনি কি মাইক্রোফোনে আসতে পারবেন? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা চ্যাট করতে পারেন। তো ওই চ্যাটে আপনারা কি করবেন, একটু পরে যখন আমি কোনো ইয়ে করবো, আপনারা তো কথা বলার প্রয়োজন নেই, চ্যাটে কিছু লিখলেই আমি দেখব। তো আপনারা জয়েন থাকবেন চ্যাটের মাধ্যমে আমার সাথে। আমরা কোনো প্রশ্ন করলে কিংবা কোনো সন্দেহজনক কিছু হলে আপনারা ইয়েস নো বলবেন। ইয়েস নো বলার যখন প্রয়োজন হবে, এখানে আপনারা ওয়াই কিংবা এনও বলতে পারেন, জি বলতে পারেন। আপনার মতো করে আপনি একটা মানে রিয়্যাক্ট করবেন, যাতে আপনি আসেন যেটা আমি বুঝতে পারি। কিংবা আমি যে মাইকে আছি, আমাদের তো অনলাইনে আমরা কানেকশন হচ্ছি, এরকম হতে পারে আমি ডিসকানেক্ট হয়ে বসে আছি, কথা বলতেছি, আপনারা কেউ শুনতে পাচ্ছেন না। যে জন্য আপনারা একটু যেতে থাকবেন, কানেক্টেড থাকবেন চ্যাটের মাধ্যমে। ঠিক আছে, তাইলে আমরা লাস্ট কার সাথে কথা বলছিলাম? রেজওয়ানুল। সর্বশেষ আমরা কার সাথে কথা বলছি একটু বলেন কেউ? নজরুল ইসলাম বলেন না। তারপরে আমরা নন্দন স্যার থেকে আমার বলছি। নাম মোহাম্মদ মকসুদুর রহমান হৃদয় স্যার। মাকসুদুর রহমান হৃদয়, আপনাকে মনে হয় আমরা ফেলে আসছিলাম। ঠিক আছে, আসুন জি আপনি স্যার। বলেন। আমাদের কথা কি শুনছিলেন এতক্ষণ? জি জি, কথা শুনছিলাম স্যার, মাইক্রোফোনের প্রবলেম হওয়ার জন্য আর কি বলতে পারি। সমস্যা নাই, আপনি বলেন, এখন আপনার কথা শুনি কিছু। জি জি, আমার নাম মোহাম্মদ মকসুদুর রহমান হৃদয়, আর বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে আছি। বাসা সিলেট সদরেই। আর হচ্ছে স্যার কম্পিউটার কনফিগারেশন হচ্ছে কোরাই 3 8 জেনারেশনের, 8 GB র্যাম, 2 GB গ্রাফিক্স কার্ড স্যার। ইন্টারনেট কানেকশন কি? স্যার সিলেট নেটের সিলেট নেট ইউজ করতেছি স্যার, ব্রডব্যান্ড লাইন। ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আপনি কি কম্পিউটারে কোনো কোর্স করছেন কখনো? কোর্স করা হয়নি স্যার, কিন্তু আইটি ফার্মে ছিলাম স্যার বেশ কিছুদিন, 3 বছরের মতো জব করা হয়েছে। আপনার পার্সোনাল কম্পিউটার আছে তো? জি স্যার। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আপনি থাকেন। আমরা নেক্সট দেখি। ওকে। সর্বশেষ আমরা নন্দন দেখে বলছিলাম, উনি মনে হয় মাইক্রোফোনে ছিলেন না। এরপর হচ্ছে রাজেল আহমেদ। রাজেল আহমেদ, আপনি কি মাইক্রোফোন অন করতে পারবেন? ঠিক আছে, পরবর্তীতে আমরা যাই। রেজাউল করিম। রেজাউল করিম, আপনি একটু মাইক্রোফোনে আসেন।
রেজাউল করিম নাই। রাফি, রাফি কি আসতে পারবেন মাইক্রোফোনে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম শাহ রাকিবুল হাসান রাফি। আমি অনার্স থার্ড ইয়ারে এমসি কলেজে জিওলজি নিয়ে পড়ছি। আমার কম্পিউটারের কনফিগারেশন হচ্ছে ইন্টেল আইকোর 5, আর জিপিইউ 2 জিবি, র্যাম 8 জিবি, চিপসেট হলো ইন্টেল আর পেন্টিয়াম আর এর। আপনি কোন প্রতিষ্ঠানে পড়ছিলেন বললেন? আমি খেয়াল করি নাই। এমসি এমসি কলেজ আচ্ছা, এমসি কলেজ। জিওলজি নিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। সমস্যা না। আপনি কি কম্পিউটারে কোনো কোর্স করছেন কখনো? জি না, আগে কোথাও কখনো কোর্স করা হয় নাই, তবে বাসায় বসে পাওয়ার পয়েন্টের একটা মানে মোটামুটি ভালো একটা আয়ত্তে আনতে সেমিস্টারে পারছি। প্রেজেন্টেশন জমা দিতে গিয়ে আপনি করছেন কাজগুলা? জি জি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তো ওয়ার্ডেও কিছু ধারণা আছে সম্ভবত। জি, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আপনি থাকেন, আমরা পরবর্তীতে দেখি। থ্যাংক ইউ। সাদিয়া আমিন। সাদিয়া আমিন, আপনি মাইক্রোফোনে আসতে পারবেন? ঠিক আছে, শাহরিয়ার আহমদ রাফাত। আসসালামু আলাইকুম, আমি শাহিয়ার আহমদ রাহাত। আমি সিএসসি ডিপার্টমেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমার ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে প্রসেসর স্যার সেনেরন, আর জেনারেশনটা ভুলে গেছি। আর 500 জিবি র্যাম, আর 500 জিবি রম, আর 4 জিবি র্যাম স্যার। আর আমি এখন পর্যন্ত কোনো কোর্স করা হয় নাই। এটা কি আপনার ডেস্কটপ নাকি ল্যাপটপ? জি, ল্যাপটপ। ল্যাপটপ কোন জেনারেশনের বলতে পারবেন? স্যার ভুলে গেছি সেটা স্যার, হ্যাঁ, এখন জেনারেশন বলতে মনে পারেন করতে না। পারছি হ্যাঁ, ঠিক আছে। আপনার আসলে ইন্টারনেট কানেকশন কি? স্যার। লিঙ্ক 3 আছে স্যার, ব্রডব্যান্ড ওয়াইফাই আছে 10 Mbps। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই, চলবে আপনার। আমরা থাকেন আপনি, এরপরে আমরা দেখি। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। সুহেল। সুহেল কি আপনার মাইক্রোফোনে আসতে পারবেন? আচ্ছা, আমরা একটা জিনিস বলে নেই, এখানে অনেকের নামের মধ্যে যেমন রেডিকুলাস রাফি কিংবা সুহেলস ডায়েরি, তো এ ধরনের আমাদের অনেকের নাম আছে। আমাদের যেহেতু এটা হচ্ছে একটা অফিসিয়াল কোর্স, আপনাকে ফর্মাল নামে আসতে হবে, আপনার সার্টিফিকেট নেমে আসতে হবে। তো আপনাদের ইমেইলে যাদের নামটা, ইমেইল চেঞ্জ করতে হয় না, ইমেইলের এগেনস্টে যে প্রোফাইল নেম আসে, ওই নেমের মধ্যে আপনার এক্স্যাক্ট সার্টিফিকেট নেমটা দিয়ে দেবেন। সেকেন্ড যেটা হচ্ছে, আপনাদের প্রোফাইলে যে পিকচারগুলো আছে ওইখানেও আপনারা ফুল পিকচার না দিয়ে শুধু পাসপোর্ট সাইজের ছবি তুলতে গেলে যেভাবে আমরা মুখের ফেসটা নেই, ওই ধরনের একটা পিকচার আপনারা দিতে হবে। এটা এর জন্য যে আমরা আসলে অনেক ছোটো আইকনে আপনাকে দেখব, ওই ছোটো আইকনের মধ্যে আপনি যদি ফুল ছবি দিয়ে দেন, আপনাকে চিহ্নিত করা যাবে না, আপনার চেহারা দেখা যাবে না। তো যে জন্য আমরা প্রোফাইল পিকচার আসলে একটা রুলস আছে দেওয়ার। এখানে আমরা ফুল পিকচার দেই না, এখানে আমরা হাফ একেবারে ফেসটাই দেই। তো আপনার চেষ্টা নাম এবং প্রোফাইল পিকচারটা অ্যাকুরেট করে নিতে। ইমেল আপনার যাই থাক, সমস্যা নাই। তো আমাদের কয়েকজন আবার রিজয়েন হয়েছেন, সম্ভবত ওদের মাইক্রোফোনের সমস্যা ছিল, আবার হয়তো ঠিক হয়ে আছে। আমরা সিরিয়ালি যাই, তারপর। হ্যালো স্যার, জি, আমি নন্দন দে বলতেছি আর কি। তো আমার মাইক্রোফোনের সমস্যা ছিল, আমি তখন কথা বলতে পারিনি। হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ, আমার নাম নন্দনলাল দে। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে বিএসসি কমপ্লিট করেছি রিসেন্টলি। হ্যাঁ, তো আমার ল্যাপটপ কনফিগারেশন হচ্ছে কোরাই 3 7 জেনারেশন, আর ব্রডব্যান্ড ইউজ করতেছি ওয়াইফাই। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি কি কম্পিউটারে কোনো এক্সপিরিয়েন্স আছে? এক্সপিরিয়েন্স বলতে একাডেমিক কিছু কাজের এক্সপিরিয়েন্স আছে, প্লাস হচ্ছে এই যে বেসিক সি প্রোগ্রামিং এর কিছু কোর্স করছিলাম ইউনিভার্সিটিতে, ওই আর কি। আর বেসিক কম্পিউটারের এক্সপিরিয়েন্স আছে। গ্রাফিক্স সম্বন্ধে আপনার ধারণা আছে? না, গ্রাফিক্স সম্পর্কে খুব বেশি ধারণা নাই। বুঝছি। ঠিক আছে, সমস্যা নাই, আপনি থাকেন, ও- আমরা নেক্সটে ওকে। যাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাই, আমি মাইক্রোফোনের সুর সমস্যা বলছিলাম, ছিল। এমসি কলেজে মাস্টার্সে পড়তেছি।
আর আমার কম্পিউটারের কনফিগারেশন হলো Core i3 সেকেন্ড জেনারেশন। জি তাছাড়া আমি একটা প্যাকেজ করতেছি মোবাইল ডাটা, বাংলা লিঙ্কের একটা প্যাকেজ আছে, আর 298 টাকায় 28 জিবি এক মাসের, এটা ইউজ করতেছি। আমার কাছাকাছি ওয়াইফাই নাই তো এই জন্য। ওইটা কি কলটা মানে আপনার যে প্যাকেজ সেটা কি অনেক সাশ্রয়ী প্যাকেজ? আর প্যাকেজটা সম্বন্ধে আবার মোটামুটি বলেন। 298 টাকা 28 জিবি, প্রায় এক মাস 28 দিন আর কি। হ্যাঁ, এটা কোন সিমের মানে কোন কোম্পানির সিম? বাংলা লিঙ্ক। বুঝি নাই। বাংলা লিঙ্ক। বাংলা লিংকের। হ্যাঁ, বুঝতে পারছি। জি। ঠিক আছে, আপনি থাকেন, সমস্যা নেই। আমরা ক্লাসের পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমরা আমরা পরিচিত পর্বের একবার শেষ পর্যায়ে আছি। আমাদের আর দুই একজন হয়তো আছেন। তাসনিমা মুকিত, আপনার সাথে কি কথা হয়েছে? জি না, কথা হয়নি। হ্যাঁ, ঠিক আছে, আপনার একটু পরিচয় দেন আমাদের। আসসালামু আলাইকুম, আমি তাসনিমা মুকিত, বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি ফরেস্ট এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে। আমার বাসা এমনিতে ঢাকায়, কিন্তু একাডেমিক পারপাসে যেহেতু সিলেটে থাকা হয়, এই জন্য আমার সিলেটের ব্যাচে জয়েন করা। আমার ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে Core i3 প্রসেসর 5th জেনারেশন, এবং আমি বর্তমানে লিঙ্ক 3 ব্রডব্যান্ড ইউজার। আর কম্পিউটারের উপরে কোর্স অফিসিয়ালি থার্ড ইয়ারে থাকাকালীন আমি সিএসসি ডিপার্টমেন্টের আন্ডারে ডাটাবেজের উপর কোর্স করেছিলাম। আর এছাড়া গ্রাফিক্স নিয়ে আমার ধারণা খুব বেশি নাই, তবে আমি ইলাস্ট্রেটরের টুকটাক কাজ করেছি। That's all. হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনার আমাদের এই কোর্সটা কিন্তু অনলাইন আর্নিং করব আমরা। অনলাইন আর্নিংয়ের ব্যাপারে আপনার কি ধারণা আছে? ধারণা আছে, কিন্তু খুব বেশি নাই আর কি। আপনারা যে কোর্সটা করছিলেন কম্পিউটারের ডাটাবেজের উপরে, কত দিনের কোর্স? ওটা আমাদের এক সেমিস্টার ব্যাপী ছিল, 6 মাসের কোর্স ছিল। ডাটাবেজে আসলে আপনার এক্সাক্ট কোন প্রোগ্রাম ব্যবহার করছেন? অ্যাক্সেস দিয়ে করছেন নাকি এসকিউএল? কি আপনার এক্সাক্ট কি রকম ডাটাবেজের আপনার অ্যাপসগুলো কি আমরা ছিল? ওখানে আর সফটওয়্যারের কাজ শিখেছি। হ্যাঁ, আর সফটওয়্যার, তারপর হচ্ছে এসপিএসএস, এছাড়া এক্সেস এবং এক্সেল এর কাজও শেখানো হয়েছে। ওখানে আপনি ভিজুয়াল বেসিকের কিছু পান নাই? না, শুধুমাত্র ডাটা অ্যানালাইসিস এর জন্য আমাদের ফিল্ডে যতটুকু দরকার পড়ে আর কি, ততটুকু ওইখানে করানো হয়েছিল। এক্সেলের ডেভেলপার মোডে কিছু কাজ আছে, ওগুলো আপনি পারেন? না, ওইগুলা খুব একটা পারি না আমি। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই, আপনি থাকেন, আপনার অভিজ্ঞতা আমরা নেব। আর দেখি কি করা যায়। আমাদের এটা আসলে একটা প্রফেশনাল কোর্স, তো আমরা লং টাইম আমাদের ক্লাস হবে, 4 ঘন্টা করে যদি হয়, বুঝতে পারছেন, অনেক সময়। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারা যায় বিষয়টার মধ্যে প্রফেশনাল করে তোলা, পেশাদারিত্ব যাতে আপনার মধ্যে তৈরি হয়। কারণ এগুলো আসলে আমাদের কোর্সটা সাবজেক্ট রিলেটেড না। আমাদের মানে আমরা যে গ্রাফিক্স শিখবো, আসলে গ্রাফিক্স আমরা খুব কমই শিখবো। আমরা শিখবো আসলে মার্কেট প্লেস। কারণ গ্রাফিক্স আপনি চাইলে ইউটিউবে গিয়ে কিছু টিউটোরিয়াল দেখেও শিখতে পারেন। গ্রাফিক্স শেখার জন্য এত কঠিন কোনো বিষয় না। টিউটোরিয়াল দেখে কেউ যদি সফটওয়্যার ইনস্টল করে প্র্যাকটিস করে হয়ে যায় অনেক কিছু। একটা অ্যাপস শেখার জন্য বর্তমান যুগে কারো কাছে আমরা না গেলেও পারি। আমাদের অনেক রিসোর্স আছে অনলাইনে, যেটা আমাদের হেল্প করবে যদি মোটামুটি আমার একটা বেসিক নলেজ থাকে, ঠিক না? জি, অবশ্যই। হ্যাঁ, তো যেহেতু আমরা চাইলে সেলফ স্টাডি দিয়েও কম্পিউটারের কোনো বিষয়ে দক্ষ হতে পারি, কিন্তু আমাদের এই কোর্সের যেটা মানে হাইলাইট পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা তো মূলত মার্কেট প্লেসে যখন আপনি যাবেন, ওটা হচ্ছে রিয়েল একটা ওয়ার্ল্ড। মার্কেট প্লেস মানে হচ্ছে আপনি সরাসরি একটা বাজারে গেলেন, এখানে অনেক ক্লায়েন্ট আছে, কেউ বিক্রি করবে, কেউ ক্রয় করবে। তো এই যে রিয়েল একটা বাজার, ভার্চুয়াল যদিও হয়, আসলে কিন্তু এটা বাজারটা হচ্ছে রিয়েল। আপনি রিয়েলি বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন, এখানে আর্টিফিশিয়াল কিছু না। তো রিয়েল একটা ফিল্ডে যখন আপনি কাজ করবেন মানুষের সাথে, এই যে হিউম্যান রিলেশন কমিউনিকেশন যেটা, এটা আসলে খুব টাফ একটা বিষয়। কারণ মানুষ সবচেয়ে বিচিত্র একটা প্রাণী। তো এদের সাথে যখন আপনি ডিলে যাবেন, তখন আপনার পুঁথিগত যে জ্ঞান থাকবে, আপনার বই কিংবা কোর্সে আপনি গ্রাফিক্সে যা শিখবেন ওইগুলো এখানে চলবে না। আপনার কি জানেন এটা অনেক পরে। আপনার
প্রোডাক্টটা বিক্রির আগে আপনাকে ওটাকে একটা করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, ওইটাকে আপনার একটা র্যাপিং করতে হবে। এই যে র্যাপিংয়ের বিষয়গুলো হচ্ছে এখানে ক্রিটিক্যাল। আর আপনি একটা কোর্স শিখে ফেলতে পারেন, কিন্তু ওইটা দিয়ে একটা কাজ করতে গেলে আপনার জটিলতা আছে। আপনাকে অনেক জিনিস বুঝতে হবে, বসিং বুঝতে হবে, আপনার মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় এটা বুঝতে হবে, আপনার টাইম ব্যাপারে সচেতন থাকতে হবে। এটাই হচ্ছে আর কি বিষয়। তো যাই হোক, আমরা কথা হবে আপনাদের এই বিষয়গুলো নিয়ে, আমরা টাইম টু টাইম কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আপনি থাকেন, আমরা দেখি কি করা যায়। ওকে, আমরা পরবর্তীতে যাচ্ছি আরেকজনের কাছে। হ্যালো হ্যালো হ্যালো, সরি আমি একটু করছিলাম। যাই হোক, আমরা মোটামুটি পরিচয় পর্বটার শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের কথা হয় না এরকম কেউ কি আছেন? কথা হয় না এরকম যদি কেউ থাকেন তাহলে আমাদের একটু মাইকে আসতে পারেন। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আমাদের সবার সাথেই কথা হয়েছে। আচ্ছা, আমার কি কথা শোনা যাচ্ছে? আদাব স্যার, আমার সাথে তো কথা হয় নাই। ঠিক আছে, তাহলে আপনি আসেন, মাইক্রোফোনে আসেন। আমরা সবার সাথে কি জিনিস কি কথা জিজ্ঞেস করছি, আপনি কি শুনছেন? জি সবকিছু শুনছি। তাহলে বলেন আপনার পরিচয়টা দেন, আপনার পার্সোনাল একাডেমিক পরিচয় আর কম্পিউটারের পরিচয়। এখানে একটা জিনিস বলি, আমরা আসলে কম্পিউটারের পরিচয় নিচ্ছি। কম্পিউটার এখানে একটা পার্সন, বুঝছেন? তারও আমরা শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছি, কি বিষয়, কি আসলে প্রসেসর কি, র্যাম কি। আপনারা কিন্তু এখানে প্রত্যেকেই দুইজন জয়েন হচ্ছেন আমাদের সাথে, কম্পিউটার একজন আর আপনারা একজন। যাই হোক, আপনি বলেন আপনার কম্পিউটার সম্বন্ধে একটু বলেন, আর আপনার একাডেমিক কোয়ালিফিকেশন সম্বন্ধে আমাদের একটু জানান। আমি মদন মোহন কলেজে অনার্স থার্ড ইয়ার পড়ি ইকোনমিক্স নিয়ে। আর কম্পিউটার হচ্ছে আমার কম্পিউটার আছে বাসায়। র্যাম হচ্ছে 4 GB, আর কোর হচ্ছে i2, আর উইন্ডোজ 10, আর ওয়াইফাই আছে বাসায়। ঠিক আছে, তবে আপনি কি দেখে দেখে বলছেন নাকি আর আপনি? কোর্স বলতে স্যার জি, আপনি যে কম্পিউটারের কনফিগারেশন এটা আপনি জানেন নাকি দেখে বলছেন? না স্যার জানি, দেখে বলবো কেন? আমি এখন গ্রামের বাড়িতে আছি, আর কম্পিউটার আছে আমার বাসায়। আচ্ছা, তা তো ঠিক আছে। যাই হোক, আপনি ওই যে এলোমেলোভাবে বলছেন, সিরিয়ালি বলেন নাই। আমরা আসলে কম্পিউটার কনফিগারেশন বলতে গেলে প্রথমে আপনাকে যেটা বলতে হবে, যদি ল্যাপটপ হয় আপনার জেনারেশনটা বলতে হবে, যে আমার 7 জেনারেশনের একটা কম্পিউটার আছে, এটার কনফিগারেশন হচ্ছে এই। কনফিগারেশনের প্রথমে আমরা যেটা বলি প্রসেসরের জেনারেশনটা তো ধরন। আমার মনে নাই স্যার। আচ্ছা, যাই হোক, কনফিগারেশনের প্রথমে আমরা যেটা বলবো যে আমার জেনারেশন, তারপর হচ্ছে প্রসেসর কি, কোরাই 3, 5, ডুয়েল কোর, কোরাই 7। প্রসেসরটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। প্রসেসরের পরে আমরা যাব আমাদের র্যাম কতটুকু, আমাদের মেমোরি যেটা হচ্ছে 1 টেরা নাকি 500 GB, এটা আসলে আমাদের বলার প্রয়োজন নাই। মেমোরির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে আপনার প্রসেসর কি, র্যাম কি, আর জেনারেশন কি। যাই হোক, সরি স্যার, সমস্যা ওই নাই, বিষয়ে আমার বেশি একটা জ্ঞান কোনো নেই। সমস্যা নেই। আপনি কি কখনো কম্পিউটারের কোর্স করছেন? জি স্যার, শিপাওয়ার প্রজেক্টে ক্লাস করছিলাম 1 মাস। পার্সোনাল প্রবলেমের কারণে বাকি ক্লাসগুলো করতে পারি নাই। সমস্যা নাই, আপনি থাকেন, আমরা দেখি কি করা যায়, কথা হবে পরে। আপনার মাইক্রোফোন অফ করে দেন, আমরা দেখি আর কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন যার সাথে হ্যালো, কথা হয় আসসালামু নাই? আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি সাদিয়া। হ্যাঁ, বলেন।
আপনার আমি উইমেন্স মডেল কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, কমার্স। জি। হুম, আমার কম্পিউটার হচ্ছে উইন্ডোজ 7 থার্ড জেনারেশন। স্যার আমি বাকি আছি এখন, আমার সাথে কথা হয় নাই। আর মনে নাই কিছু। আপনার আসলে কথা আমাদের কাছে ক্লিয়ার হয় নাই, আপনার মনে হয় লাইনে কোনো সমস্যা আছে। আপনি ইন্টারনেটের কি লাইন ব্যবহার করেন? অরবিট হ্যাঁ, ওয়াইফাই, অরবিট লিংক। বুঝতে পারছি। তো এখন যেটা হচ্ছে যে আপনার কম্পিউটারটা কি কি কুরাই 3.5 নাকি ডুয়েল কোর? উইন্ডোজ 7। এটা বলবেন না, উইন্ডোজ হচ্ছে আলাদা বিষয়। অপার কুরাই 3। হ্যাঁ, i3 হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, মেবি। আপনি কি কম্পিউটারে কোনো কোর্স করছেন এর আগে? জি না। আচ্ছা, আপনি তো এখানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের জন্য আবেদন করছেন। জি। তো গ্রাফিক্স সম্বন্ধে আপনার কি কোনো ধারণা আছে, পূর্ব ধারণা, গ্রাফিক্সে কি করা করা হয়? না, এগুলো ধারণা নাই। আপনি চয়েস করলেন কেন গ্রাফিক্স চয়েস না? আপনি তো চাইলে ডিজিটাল মার্কেটিং চয়েস করতে পারতেন, ওয়েব ডিজাইন চয়েস করতে পারতেন, গ্রাফিক্স কেন? মানে আমার ইচ্ছে হইছে। একটা বিষয়ে আপনার ধারণা নেই, ওটা আপনার কিভাবে ইচ্ছা হয়? শিখার জন্যই তো অ্যাপ্লাই করা, যদি জানতাম তাহলে তো অ্যাপ্লাই করার জন্য কোনো আগ্রহ থাকতো না। ঠিক আছে, তাই সমস্যা নাই, আপনি থাকেন। আমরা দেখি কি করে যে আপনাদের কতটুকু সহযোগিতা করতে পারি। আর কেউ কি আছেন? আপনি কি আগে বলছিলেন একজন, আপনি আসেন মাইকে। রেজাউল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি পরিচয় দেওয়া হয় না এখনো? আপনি আসেন, বলেন। আসসালাম, জি। আমার নাম রেজাউল করিম, গ্রাজুয়েশন কমপ্লিট করে সিলেট সরকারি কলেজ থেকে এই বছর। আমার ল্যাপটপের জেনারেশন হচ্ছে থার্ড জেনারেশন, হুম। ইন্টেল কুরাই 5, উইন্ডোজ 10 ইউজ করি। আর ইন্টারনেট নেই, মোবাইল থেকে অথবা ইউএসবি মডেম আছে, এই দুইটা দিয়েই কানেকশন। আপনার বাসা কোথায়? আমি গ্রামে থাকি, আচ্ছা, বুঝছি। আমার বাড়িতে নেটওয়ার্ক নেই। বুঝতে পারি। তাহলে তো তো ওখান আপনাকে থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা বাজারে, ওইখানে আমার এক আত্মীয়র বাড়ি আছে, ওইখানে গিয়েই আমি ক্লাস করব। আমি আমার বাসা সিলেটের জাফলং, পশ্চিম জাফলং। ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ ওই জায়গার মধ্যে, সমস্যা নেই, আপনি থাকেন। একটু হয়তো কষ্ট হবে, তারপরেও যারা কষ্ট বেশি করে ওদেরই শেখার সুযোগ থাকে বেশি। সহজে কিছু পাইলে আমরা শিখি না, বুঝছেন? আপনার জন্য শেখা সহজ, আপনার যেহেতু কষ্ট হবে, বুঝিয়ে শিখবেন এক জায়গায়। বুঝতে পারছি না, কোথাও আসছে না। সমস্যা নাই, আপনি থাকেন, আপনার সাথে পরে কথা হবে। হ্যালো আমার স্যার, কথা আমার আর একটু কথা আছে। ঠিক আছে, কি স্যার কথা বলেন। আমি আর একটু বলি স্যার, স্যার আমি স্যার আমি আগে গ্রাফিক্সের কোর্স করেছি 6 মাসের, তারপরে বেসিক তো করেছি অবশ্যই। তাছাড়া আমি এখন ওই টিউটোরিয়াল দেখে বিজনেস কার্ড ভালো মানে সাধারণ, এমনকি দোকানেও কিছুদিন কাজ করেছি, সাধারণ বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, লোগো ডিজাইন করতে পারি, এবং টিউটোরিয়াল দেখে ভালো মানের লোগো বা বিজনেস কার্ড এগুলাও প্রায় কপি করতে পারি। সেটা তো ভালো। তো আপনার যদি ফটোশপ, ইলাস্ট্রেটরের। জি স্যার। আপনি ফটোশপের কোন ভার্সন ব্যবহার করেন? ফটোশপ সিসি ভার্সন স্যার 20 দিয়ে। ঠিক আছে, 20 ভার্সন ব্যবহার করেন। বুঝতে পারছি আপনার সব কিছুই ঠিক আছে, আপনার অভিজ্ঞতা অনেক ভালো, আমরা আপনার কাছ থেকে অনেক জিনিস নেব। আমাদের এখানে অনেকেই আছে একেবারে নতুন, অনেকেই আছে অনেক জানেন। আমাদের একটা কোর্সে কখনো সবার অভিজ্ঞতা সমান হয় না।
তো এটা এটা থাকে এই জন্যই যে আমরা এভাবেই একটা গ্রুপ হয়, এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা থাকে, এটা আমরা সংযুক্ত করেই আমরা আগাবো। সমস্যা নাই, আপনার কাছ থেকে আমরা অনেক সহযোগিতা নেব। যারা আমাদের আসলে গ্রুপ স্টাডি, বুঝছেন, আমি একাই যে 30 জনকে শেখাবো এরকম কিছু না। তো আমরা আমাদের এখানে গ্রুপে ভাগ করব, আমরা 2টা গ্রুপ করব, প্রত্যেক গ্রুপের একজন কিংবা 2 জন আমরা গ্রুপের প্রধান রাখবো, অ্যাডমিন রাখবো। আমরা এগুলো একটু ডিসিপ্লিন করব যাতে আমাদের ক্লাসগুলো স্মুথলি হয়, যাতে আমরা একটু বিকেন্দ্রীকরণ করবো আর কি ব্যাপারটা। একজনের সাথে 30 জন কানেক্টেড হলে একটু সমস্যা হয়ে যায়। তো আমরা 2টা ভাগ করে নিব 15-15। এখানেও স্যার, আবার আমরা প্রত্যেক বুঝতে গ্রুপে পারছি। 2 জন রাখবো, 2 জনের জন্য যে অনেক সময় একজন অ্যাবসেন্ট থাকলো আরেকজনে যাতে বলতে পারে। আমরা এই গ্রুপ ক্যাপ্টেন যারা হবে তাদের সাময়িক অ্যাডমিনের দিয়ে দেব, পারমিশন দেব। আমরা অনেক সময় অ্যাডমিনের ক্ষমতা দেব যে আপনি এই সেশনটা চালান, অ্যাডমিন হিসাবে দিয়ে দেব। এভাবে আমরা অনেক প্র্যাকটিস সেশন করব, কারণ লং বিষয় তো। 4 ঘন্টা যখন আপনি ক্লাসে থাকবেন, যে কোনো সময় 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য আপনাকে উঠে যেতে হবে, ঠিক আছে? তো এগুলো বিবেচনা করে আমরা ব্যাকআপ হিসাবে জি স্যার। আমরা এই ধরনের কিছু ব্যবস্থা রাখবো। কিংবা অনেকের আছে, ধরেন আপনি আধা ঘন্টা পরে ক্লাসে আসছেন, এখন আপনি একটু কথা বলতে চান, তখন একজন টিচার তো তখন রানিং ক্লাসে আছে, আপনার সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারবে না। তখন যদি আপনি গ্রুপ ক্যাপ্টেনকে নক দেন, যে ও শুনে শুনে আপনার সাথে চ্যাট করতে পারে, আপনাকে বলে দিতে পারে কিছু যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিংবা এটা হয় নাই। তো এই জন্য আপনাকে লাইভ চলাকালীন সময়ে ক্লাস, যাতে আপনার কোনো মিসিং বিষয়, একটা জিনিস শোনার পরে আপনি বুঝেন নাই, কাউকে প্রশ্ন করতে পারেন, গ্রুপ ক্যাপ্টেনকে, সেকেন্ড ক্যাপ্টেনকে, ওরা যদি বুঝে আনসার দিবে, অন্য কেউ কাউকে নক করতে পারেন। আমাদের একটা ক্রস কমিউনিকেশন থাকতে হবে সবার মধ্যে, তখনই আমরা মানে একটা জিনিস ভালোভাবে মানে নিয়ে আসতে পারবো। তো যাই হোক, সমস্যা নাই, আপনি থাকেন। আর কেউ আসেন দেখি, মাইকে আসেন যদি জি স্যার। কথা বলার বাকি থাকে। হ্যালো, কথা বলা হয় নাই, কেউ কি আসেন এরকম? আপনারা একটু মেসেজ, হ্যাঁ, ধরে নিচ্ছি আমরা নাই থাকলে আমরা ওনার কথা শুনবো, অসুবিধা নাই। আমরা ক্লাসের সেকেন্ড সেশনে চলে যাচ্ছি, 1টা মিনিট আপনারা থাকেন। হ্যালো, আচ্ছা, আমরা 5 মিনিটের একটা ব্রেক দেই। এখন 9টা 20 হচ্ছে, আমরা 9টা 25-এ আবার শুরু করব। আপনাদের কারো ছোটোখাটো কোনো প্রবলেম থাকলে, কোনো প্রয়োজন থাকলে সেরে আসেন। আমরা 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, 5 মিনিটের একটা ব্রেক নেন, তারপরে আমরা সেকেন্ড সেশনটা শুরু করব। আপাতত আমাদের পরিচিতি সেশনটা শেষ। এখন কি আমরা আপনারা কানেক্টেড থাকেন, কিংবা নাও ডিসকানেক্ট থাকলে হয়ে যাব আপনারা নাকি? আপনাদের মধ্যে কথা বলতে পারেন, আপনারা গ্রুপে কথা বলেন, কোনো সমস্যা নেই। আমরা যে অন থাকবে আমাদের গ্রুপ, এই চ্যাটের যেখানে আমরা থাকবো সবাই, লেফট হওয়ার প্রয়োজন নাই। আপনারা চাইলে কথা বলতে পারেন নিজেদের মধ্যে যদি কথা বলতে চান। ঠিক আছে, আমরা 25-এ শুরু করব। ওকে স্যার। বুঝতে পারছি স্যার, বুঝছি স্যার। জি স্যার, ওকে স্যার। এই যে আপনাকে কি বাসা নিয়ে
কৌতেছ আপনিও কোন ভাই, আমরাও নি। আমার যদি দিলাম 3-4 ঘন্টা ও এক কোর্স, সময় একটা না দেওয়া সম্ভব হইল। শুনলাম ভিডিও করে হইব, ভিডিও করে হইলে তো বালা করে দেখতে পারলাম। কই রে ভাই কেউ কিচ্ছু কও। আচ্ছা, এই কোর্সটা কই বাইলো করেন? এমবি দিয়া কাজ কর ভাই। তা হইছেন বুঝিয়া ব্যাপার। জি, বলছিলাম যে এই কোর্সটা আসলে কয় মাসের? আমরা এখন যে কোর্সটা করছি। এটা এটা মনে হয় 3 মাস হবে, 3 মাসের মতো। ওই মাস এটা জানি না ভাই, ক্লাস হবে মোট 50টা, এটা আমি জানি, এটা নিশ্চিত ক্লাস হবে মোট 50টা। এখন কয় মাসে করবে ওরাই জানে, ওটা আমি ভালোভাবে জানি না। আচ্ছা ভাই, এটা আচ্ছা আচ্ছা। বলেন করেন ভাই, শুনতেছেন আমাকে? আচ্ছা, এই গ্রুপে যারা আছেন, আরেকদিন কল দেওয়া হয়েছিল যে একটা শিফট নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আমি কোন শিফটে ক্লাস করব সেটা জানার জন্য একটা কল দেওয়া হয়েছিল। তো আপনারা কি সবাই একই শিফটে আছেন? যে আমি তো বলছিলাম যে আমি 2টা থেকে ক্লাস করব। জি ভাই, আবার হইন আমি আমিও বুঝতে 2টা পারছি থেকে না। চুজ করছিলাম। হ্যাঁ, আমরা একই হ্যাঁ শিফটে। 2টার দিকে চুজ করছিলাম। তাহলে মেবি এই যে 2টা থেকে যারা চুজ করছে তাদেরই মনে হয় আলাদা করে দেওয়া হয়েছে এখানে। আমি সকালের কুচটা, দুপুরের আমি 9টা শিফটে থেকে চুজ যারা আছে করছিলাম তাদেরকে সকালে। আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে আপনি ভুল জায়গায় চলে আসছেন, বের হয়ে যান। তাহলে যেন রাহুল করিম। আমি হ্যাঁ, জি আমি তো আচ্ছা। 9টা চয়েস দিছিলাম, ওরাই আমাকে গ্রুপে এড করছে, আমি তো জানি না। তাইলে আপনার ওরাই 2টার জানে আচ্ছা, দিকে আরে করতে হবে। ভুল জায়গায় দিছে নাকি শুদ্ধ জায়গায় দিছে। আমি চেঞ্জ করে নিতে পারবো মনে হয়, আমার তো 2টার দিকে এখন লগ ইন সমস্যা হচ্ছে, হয়, আমার তো লগ ইন মেবি হচ্ছে চেঞ্জ না। করতে হবে। মামুন ভাই, মামুন ভাই শুনতেছেন? জি জি, বলুন। কোর্সের কথা, টাইমের কথা কে বলছিলেন? টাইমটা আপনারা স্যার আসলে জিজ্ঞেস করে নেবেন যে আমরা কি, কেউ অনেকে বলতেছে 9টায়, অনেকে বলতেছে 2টায়, তো আপনারা স্যার আসলে জিজ্ঞেস করে নেবেন, স্যার এখনো আসেনি। ও আচ্ছা। স্যার স্যার হলেন। কিছুক্ষণের মধ্যে এসে যাবে, কারণ 25 হয়ে গেছে, স্যার আপনার সময় হলো। হ্যালো, হ্যাঁ ভাই, আপনি না বলে জানতামই না। ভাই, ডোন্ট মেক ফান উইথ এনিওয়ান। অনেকে অনেক কিছু বলতে পারে। ভাই যতদিন বেঁচে আছেন ফান করে চলে যান, বুঝছেন? কারণ সিরিয়াস থেকে তো মরে গেলে তো সমস্যা। সার্কাস্টিক ওয়েতে বলছি, সবকিছু সিরিয়াস নিলে তো হবে না। জি ভাই, সার্কাস্টিক ওয়ে ভালো। রাফি ভাই, বোঝার জন্য হ্যালো, ধন্যবাদ।
আচ্ছা, সবাই আছেন তো? জি ভাই। স্যার চলে আসুন। জি স্যার, আছি আমরা। জি আসি। জি স্যার। ঠিক আছে, আমরা শুরু করি। জি স্যার। আমরা পরিচয় পর্ব মোটামুটি আমরা দেখে ফেলছি, সবার সাথে মোটামুটি পরিচয় হয়েছে। তো পরিচয় পর্বের আমাদের সারসংক্ষেপ যদি আমরা একটু বলি, যে আমাদের এখানে অনেক অভিজ্ঞ আছেন, আবার অনেকে আছেন অনেক অনভিজ্ঞ। তো মানে কেউ অনেক বেশি অনভিজ্ঞ, আবার কেউ অনেক বেশি অভিজ্ঞ। তো এটা আসলে আমাদের জন্য ভালো, কারণ আমরা এরকম থাকলে হয় কি আমাদের ক্যারি করার সহজ হয় বিষয়টা। কারণ এরকম যদি হয় যে আমি একটা কথা বললাম কেউ বুঝলো না, তাহলে তো কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। তো আপনাদের এখানে যেহেতু অনেকেই অভিজ্ঞ আছেন, বললেই বুঝে ফেলবে, তখন হয় কি ওদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারবেন। আমাদের ক্লাসের কিছু রুলস আছে, রুলসগুলো আমরা একটু বলে নেই। প্রথম যেটা হচ্ছে যে আমাদের এখানে যদি কেউ মিসবিহেভ করে কিংবা কারোর বিরুদ্ধে অন্য কোনো স্টুডেন্ট অভিযোগ করে যে উনি মিসবিহেভ করছে, কারণ আমাদের এখানে সবার ফোন নম্বর, আইডি, ডিজিটাল আইডিগুলো উন্মুক্ত, আমরা একজন আরেকজনকে হোয়াটসঅ্যাপে দেখতে পাই। তো যে জন্য আমাদের কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। কারোর সাথে আমরা পার্সোনালি যোগাযোগ করে যদি কাউকে হয়রানি করি, আর সে যদি আমাদের এখানে কমপ্লেন দেয় প্রমাণ সহ, যেহেতু আমাদের এখানে স্ক্রিনশট আছে, বিভিন্ন ব্যাপার আছে, রেজিস্ট্রি আছে, ডিজিটালি যদি আপনি কিছু বলেন, তো যেহেতু আমাদের ক্লাসগুলো হবে অন রেকর্ড, প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড হবে। তো ক্লাসে কেউ যদি কারো বিরুদ্ধে প্রমাণ সহ কমপ্লেন দেয়, তাকে আমরা সাময়িক কিংবা স্থায়ীভাবে কোর্স থেকে বাদ দিয়ে দিতে পারি। এটা কর্তৃপক্ষের এরকম একটা নির্দেশনা আছে। তো আপনারা আশা করব যে এ ধরনের কোনো ইয়েতে আপনারা যাবেন না, কারণ আমরা এখানে শিখতে আসছি। আমরা অন্য কাজ অন্য জায়গায় গিয়ে করব। যে জায়গায় আসছি, যে কাজের জন্য, ওটা ওইখানেই আমাদের করা উচিত। অন্য কাজ করতে হলে আমাদের আরও ক্ষেত্র আছে, আরও জায়গা আছে। ক্লাসে এসে আমাদের আরেকটা কাজ করার প্রয়োজন নাই। তো সেটাই। তো এই হচ্ছে আমাদের ক্লাস সম্পর্কে একটা ঘোষণা। আর নেক্সট যেটা হচ্ছে আমাদের ক্লাসের যে পার্ট হচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে মোট 4 ঘন্টা। এটা তো সবাই জানেন। জি স্যার। একটু চ্যাটের মধ্যে জি বলবেন, সমস্যা নাই। কষ্ট করে ওয়াই লিখলে তো কষ্ট হবে না এতটা। তো আমাদের ক্লাস হচ্ছে টোটাল 4 ঘন্টা। এই 4 ঘন্টা আমরা কিভাবে কি করব, এটা আমরা একটু ব্যাখ্যা করব। এটা আপনাদের লিখেও দেওয়া হবে, কিন্তু আগে তো আপনাকে বুঝতে হবে, তারপরে আমরা লিখে দেব। আমাদের 4 ঘন্টার মধ্যে আপনারা যদি আপনাদের বেসের টাইমটা আমরা এখনও নির্দিষ্ট করি নাই। আমাদের ক্লাস হবে শনি, সোম, বুধ, এই 3 দিন। আজকে তো সোমবার আমাদের, ঠিক না? জি হ্যাঁ। তো আমরা যেটা হচ্ছে যে আমরা শনি, সোম, বুধ এই 3 দিন আমাদের ক্লাস হবে। ক্লাসটা সকাল 6টা থেকে 9টা থেকে শুরু হতে পারে। 9টা থেকে হলে আপনি 1টা পর্যন্ত করবেন, আর এটা হচ্ছে মর্নিং শিফট। আর আরেকটা হচ্ছে ডে শিফটে যদি আপনি করেন 2টা থেকে 6টা পর্যন্ত করবেন। তো আমরা আসলে কোন শিফটে করব সেটার জন্য আমরা আপনাদের মতামত নেব। আমরা চাচ্ছি যে আপনারা মেজরিটি কি বলেন একটু দেখি, তারপরে আমরা ডিসিশন নেব। লাস্ট ডিসিশন নেবে এলইডিপি কর্তৃপক্ষ, কিন্তু আমরা আপনাদের মতামত নেব, কোনো সমস্যা নাই। তো মতামত নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনারা চ্যাটে গিয়ে সবাই কেউ লিখবেন 2, কেউ লিখবেন 9। যারা সকালে মর্নিং শিফটে করতে চান 9 লিখেন, যারা ডে শিফটে করতে চান 2 লিখেন, 2টা থেকে। আমরা দেখব কার কোনটা সংখ্যা বেশি, এই অনুযায়ী আমরা একটা ডিসিশন নেব। নাইট শিফট নাই? না, নাইট শিফট নাই। মাঝে মাঝে হয়তো আমাদের ক্লাস কোনো কারণে আমরা শিফট করতে পারি বিচ্ছিন্নভাবে, সেটা আলাদা বিষয়। যেমন আজকের মিটিংটা আমরা রাত্রে শিফট করছি, ওইটা আনঅফিসিয়াল। কারণ আমাদের ক্লাসের একটা লিঙ্ক থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপে, ওইখান থেকে যে কেউ আমাদের ক্লাসে জয়েন হতে পারে। আমাদের কর্তৃপক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে কেউ আমাদের এখানে জয়েন হতে পারে। প্রত্যেক ক্লাস শুরুর আগে আমরা ক্লাসের লিঙ্ক আপনাদের যেভাবে দেই, আরেকটা জায়গায়ও আমরা দিয়ে রাখি। বুঝতে পারছেন? স্যার ডে শিফট কি স্যার 2? হ্যাঁ, ডে শিফট হচ্ছে 2।
আমরা লেখার কি বাকি আছে? স্যার 9টা মানে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এইটা না? হ্যাঁ, এটা হচ্ছে মর্নিং শিফট। 9টা স্যার থেকে শুরু হবে আমার 4 একটা ঘন্টা। প্রশ্ন, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এইটাই না স্যার? এটা হ্যাঁ, নাকি? হ্যাঁ এটাই। ওকে স্যার। সবার কি লেখা শেষ? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। যে আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আচ্ছা, ধরেন যে কোনো কারণে আমি ক্লাসটা মিস করে ফেললাম, তো পরবর্তীতে কি ওই ক্লাসটা মনে করেন আবার রিভিউ করার কোনো সিস্টেম আছে বা দেখার হ্যাঁ, কোনো এটা অপশন সিস্টেম আছে? আছে, কিন্তু প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে একটা লাইভ ক্লাস যখন আপনি মিস করবেন ওইটা কিছুতেই আর আপনি রিকভার করতে পারবেন না, কিন্তু আপনি ভিডিও পাবেন, প্রত্যেক ক্লাস রেকর্ড করা হবে। রেকর্ডের জি জি, একটা ওই লিঙ্ক আমরা ভিডিওটা ঢাকায় পাঠাই, একটা লিঙ্ক আমরা স্টুডেন্টদের দেই। আপনি ইউটিউব লিঙ্ক পাবেন, ইউটিউবে আমরা প্রত্যেকটা ক্লাস রাখবো ইউটিউব চ্যানেলে, আপনাদের প্রত্যেক ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, তবে এটা সাথে সাথে দেওয়া হবে না, কারণ আমাদের ক্লাসটা তো অনেক লং ক্লাস, এত লম্বা সময়ে ক্লাসের ভিডিও সাথে সাথে আপলোড করা যায় না, এটা আমাদের কনভার্ট করতে হয়, তারপরে ঢাকায় একবার পাঠাই আমরা, তারপরে আপনাদের আবার দিতে হয়, গুগল ড্রাইভে একবার রাখতে হয়, একবার ইউটিউব চ্যানেলে রাখতে হয়, তো এগুলো প্রসিজিওরটা একটু সময় সাপেক্ষ। তো আপনাদের যেহেতু একদিন পরে পরে ক্লাস হবে, আপনার ক্লাস যেদিন হবে অন্য দিন আপনি ভিডিওটা পাবেন। ধরেন আপনার শনিবারে ক্লাস হলো, রবিবারে আপনি যে কোনো সময় ভিডিওটা পেয়ে যাবেন। জি জি, থ্যাংক এইভাবে ইউ, আর কি। থ্যাংক ইউ ভাই। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা এখনও কেউ কেউ লিখছেন, তো অনেক দেরিতে লিখছেন, আমরা আসলে শেষ করে দিতে চাইছিলাম লেখার বিষয়টা। আর মনে হয় কেউ নাই, কেউ কি আছেন? থাকলে আপনি বলেন যে আমি রয়েছি, লিখতে পারি নাই কিংবা কোনো সমস্যা। একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ, প্রশ্ন বলেন। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হবে ওগুলো কি আনলিস্টেড থাকবে নাকি ওপেন থাকবে? এগুলো ওপেন থাকবে। ওপেন বলতে তো আপনাদের লিঙ্ক দেওয়া হবে, আপনারা দেখবেন, ওপেনই থাকবে, এগুলো পাবলিক করা থাকবে, আচ্ছা যখন ইচ্ছা আপনি আচ্ছা ঢুকে দেখতে পারেন। আপনি সাবস্ক্রাইব করে নিলে আপনার অটোমেটিকলি আপনি পাবেন নতুন ভিডিও আপলোড হলেই। এবং আপনাদের এখানে আচ্ছা আরও সুবিধা আছে, আপনি শুধু আপনার ভিডিওটাই দেখবেন এরকম না, ক্লাস 1-এর একাধিক ভিডিও থাকবে। আপনি অনেক সময় হয় কি আমাদের টেকনিক্যাল কারণে দেখা গেল কোনো একদিনের ভিডিও আমরা রেকর্ড হয় নাই কিংবা সাউন্ড হয় নাই, অন্য সমস্যা হয়ে যেতে পারে, করাপ্ট হয়ে গেছে ফাইলটা, তো তাহলে তো ধরুন আমরা 17 নম্বর ক্লাসের ভিডিওটা আমাদের ক্রাশ হয়ে গেছে, আমরা পাইলাম না। তো এটার বিকল্প কি? বিকল্প হচ্ছে গ্রাফিক্সের আমি ধরেন 4টা বেচ করাই, অন্য একটা বেচের 17 নম্বর ক্লাসের ভিডিও আপনাদের আমি দিয়ে দিলাম, কিংবা আপনারা ঢুকে চ্যানেলে দেখতে পাইলেন। তো যে জন্য হয় কি ক্লাস 1 আপনি 3-4টা ভিডিও পাবেন, ক্লাস 2 অনেকগুলো ভিডিও পাবেন। তো এটা হচ্ছে আপনার ফ্যাসিলিটি যে আপনি চাইলে আপনার ক্লাসের ভিডিও দেখতে পারেন, অন্যের ক্লাসের ভিডিও আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, তথ্য আমাদের এখানে উন্মুক্ত থাকবে সব। ঠিক আছে, তাইলে আমরা ধরে নিচ্ছি আমাদের সবার এই জিয়ে দেওয়া ঠিক শেষ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে আমরা একটা মিনিট আমি কপি করে নেই এখান থেকে। ঠিক আছে, আমরা এই পর্যায়ে আমরা যে জিনিসটা দেখতে যাব যে আমাদের প্রোগ্রাম সম্বন্ধে আমরা একটু ধারণা নেব, যেটা হচ্ছে যে আমাদের কোর্সে আমরা গ্রাফিক্স ডিজাইন কোর্স কন্টেন্ট আপনাদের আমি আপলোড করে দেবো। এটা আইসিটি মন্ত্রণালয় থেকে কন্টেন্টটা বানানো, ওইটা আপনাদের আমি আপলোড করে দেবো আজকের ক্লাস শেষেই, সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। ওইখানে আপনি দেখবেন যে আমাদের কোর্স কত ঘন্টার কোর্স, কি কি শেখানো হবে, ডে 1 কি, ডে 3 কি, ডে 7 কি, প্রত্যেকটা জিনিস এখানে সুশৃঙ্খলভাবে দেওয়া আছে।
এ সংক্রান্ত আপাতত আমাদের কথা বলার প্রয়োজন নাই, যেহেতু আমরা লিখিত পাবো। সেকেন্ড যেটা হচ্ছে, আমাদের ক্লাস থাকবে গ্রাফিক্স ডিজাইনের দুইটা প্রোগ্রাম, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপে আমরা মূলত ফটোশপ সিসি 14 এবং 19 এই দুইটা প্রোগ্রামে কাজ করব। দুইটা প্রোগ্রাম এই জন্য, যাদের কম্পিউটারের ভালো কনফিগারেশন আছে তারা 19 ডাউনলোড করবে, আর যাদের কনফিগারেশন খুব হাই না তাদের জন্য হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি 14। দুটা সফটওয়্যারের লিংক আমরা হোয়াটসঅ্যাপে দেব গুগল ড্রাইভ থেকে। আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রয়োজন নাই, বিভ্রান্ত হবেন, দেখবেন ক্র্যাক হয় না, 2 দিন পরে ডেট ওভার হয়ে গেছে, এ ধরনের অনেক যন্ত্রণা আছে। তো আমরা আপনাদেরকে ট্রাস্টেড সফটওয়্যার, আমরা যা সফটওয়্যার যেগুলো কম্পিউটারে ব্যবহার করি ওইগুলোই আপনাকে শেয়ার করব। আপনি ডাউনলোড করে সেট আপ করবেন। সেট আপ সংক্রান্ত ইনস্ট্রাকশনগুলো আমরা আপনাদের ক্লাসে বুঝাবো যদি কারো কোনো সেট আপ করতে সমস্যা হয়। এই হলো আমাদের সফটওয়্যার ভার্সন সম্বন্ধে ইনফরমেশন। সেকেন্ড যেটা হচ্ছে, আমাদের ক্লাসের 4 ঘন্টার যে ডিসিপ্লিন, যেটা 4 ঘন্টার সিস্টেমটা হচ্ছে এরকম। ফার্স্ট আওয়ারে আমরা পিছনের ক্লাসের রিভিউ দেখব। মানে ধরেন আজকের ক্লাসে আমরা যা শিখলাম, আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। তো আগামী ক্লাসের প্রথম 1 আওয়ার হচ্ছে আজকের ক্লাসের যে আমরা হোমওয়ার্ক দেব, যে কাজ দেব আপনাদের প্র্যাকটিস করার জন্য, ওই কাজটা কে কী করলেন স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাবেন। প্রথম 1 আওয়ার আমাদের 4 ঘন্টার প্রথম ঘন্টা হচ্ছে ক্লাসের বিষয়গুলো আমরা দেখব, কার কি প্র্যাকটিস হোমওয়ার্কগুলো দেখব। এটাকে আমরা বলতে পারি ক্লাস রিভিউ। তারপরের আওয়ারে আমরা নতুন একটা ক্লাস নেব 1 ঘন্টা। প্রথম রিভিউ নেওয়ার পরে আমরা একটা ব্রেক দেব। ব্রেকে ধরেন আলোচনা সাপেক্ষে আমরা ঠিক করব সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বনিম্ন 15 মিনিট, এর মধ্যে আমরা একটা ব্রেক দেব 1 ঘন্টা রিভিউর পরে। এই ব্রেকের পরে এসে আমরা 1 ঘন্টা নেব নতুন একটা ক্লাস। 1 ঘন্টা নতুন ক্লাসের পরে আবার আমরা একটা ছোটো ব্রেক নেব। ব্রেকের পরে মূলত নতুন ক্লাসের প্র্যাকটিস হবে, সাথে সাথে প্র্যাকটিস। তো কেউ যদি ব্রেকের সময়ই প্র্যাকটিস করতে চায়, স্ক্রিন শেয়ার করতে চায়, যাদের ব্রেকের প্রয়োজন নেই তারা রুমে থাকতে পারে, থেকে প্র্যাকটিসে জয়েন হতে পারে। ব্রেকে আপনারা ট্রেনার পাবেন ব্রেকের পরে, তার আগের রুমে আপনি থাকতে পারবেন, কথা বলতে পারবেন, শেয়ারের বিষয়টা দেখতে পারেন। আর আমরা ব্রেকের পরে ট্রেনার আসবে, আপনাদের প্র্যাকটিসে কার কী সমস্যা হচ্ছে আমরা দেখব। প্র্যাকটিস সেশন শেষ হওয়ার পরে আমাদের লাস্ট আওয়ারে আমরা যেটা করব, পরবর্তী ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব। সেটাকে বলা যেতে পারে কোর্স প্রিভিউ। একটা হচ্ছে কোর্স রিভিউ আর একটা হচ্ছে কোর্স প্রিভিউ। কোর্স রিভিউ এবং প্রিভিউ সম্বন্ধে কারো যদি ধারণা না থাকে আসেন কথা বলেন। এই শব্দ দুইটা কে বুঝেন? স্যার আপনি বললে ভালো হতো। না, আমি তো বলবোই, কেউ জানে কি না আমি দেখি। কেউ কি জানেন ক্লাস রিভিউ এবং ক্লাস প্রিভিউর মধ্যে পার্থক্য কি? এনিবডি? হ্যাঁ, মাইক স্যার আসেন। রিভিউটা আমার মনে হয় আগে যেটা করেছিলাম সেটা রিভিউটা মেবি আমরা আগে যেটা করেছি সেটা কতটা করতে পারছি সেই জিনিসটা দেখা হচ্ছে রিভিউ। হ্যাঁ, আর প্রিভিউ? আমার যেটা মনে হয় এইভাবে। প্রিভিউতে আসেন। প্রিভিউ কি? প্রিভিউটা হচ্ছে আমরা এখন যেটা করলাম, এখন যে ক্লাসটা মানে রানিং যে ক্লাসটা, এই ক্লাসটা কতটা হয়েছে না সেইটা মেবি, এর চেয়ে বেশি জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার মাইক্রোফোন অফ করেন। আর কেউ? প্রিভিউ অ্যাকচুয়ালি পরবর্তীতে আমরা কি করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি সেটা নিয়ে আলোচনা করা। হ্যাঁ, আর রিভিউ? রিভিউ আগে যা করছি ওইটা নিয়ে আলোচনা করা।
ঠিক আছে, আপনার কথাই ঠিক। এরকমই আসলে বিষয়টা, যে আমরা আগামী ক্লাসে কী করব সেটা আমরা লাস্ট আওয়ারে দেখব। লাস্ট আওয়ার বলতে আসলে 1 ঘন্টা না, আমরা ব্রেকের পরে যা সময় থাকে আর কি, তো ওইখানে আমরা ধারণা দেবো। এটা আসলে কেন এই পদ্ধতিটা হচ্ছে মেমোরাইজিংয়ের একটা সায়েন্টিফিক ওয়ে। আপনি কিছু মনে রাখতে গেলে আপনাকে 3টা ক্লাসে কানেক্টেড থাকতে হবে এট এ টাইম। একটা হচ্ছে পিছনের ক্লাসে, একটা হচ্ছে আজকের ক্লাসে, আরেকটা হচ্ছে আগামী ক্লাসে। এই 3 ক্লাসে এট এ টাইম আপনি কানেক্টেড হবেন কিভাবে? ওই যে বললাম যে ধরেন 17 নম্বর ক্লাস, প্রথমে আমি 16 নম্বর ক্লাস নিয়ে কথা বলবো, পরে আমি 19 নম্বর ক্লাস নিয়ে কথা বলবো, মধ্যখানে হচ্ছে 18 নম্বর ক্লাস। এট এ টাইম 3 ক্লাস, প্রতিদিন আমাদের 3টা ক্লাসের কথা হবে, প্রতিদিন 3টি ক্লাসের কথা হবে। এই হচ্ছে আমাদের ক্লাসের পদ্ধতি। এটা কেন? এটা হচ্ছে এই জন্য যে আমরা দেখছি যে আপনাকে যদি গতকালকে কি করছেন এটা মনে করিয়ে দিই আমি, দেওয়ার পরে যদি আমি নতুন একটা টপিক শুরু করি, আপনি একটা লিঙ্ক পাবেন ওই টপিক্সের সাথে। সেকেন্ড যেটা হচ্ছে, আপনাকে যখন আগামীকালকে কি হবে সেটা সম্বন্ধে ধারণা দেব, আগামীকালকে এসে আপনি একটা লিঙ্ক খুঁজে পাবেন যে আজকে তো আমি এই বিষয় শিখব। তো এই যে আপনাকে পূর্ব ধারণা আমরা দিচ্ছি, এই ধারণার আরেকটা সুবিধা হয় কি, যে আপনি ক্লাসে আসেন যদি এরকম একেবারেই আননোন অবস্থায়, যে আজকে ক্লাসে কি হবে কিছুই জানেন না, এই পরিস্থিতিতে আপনি যখন ক্লাসে আসবেন, আপনার গ্রহণের যে ক্ষমতা, মেমোরাইজিংয়ের যে ক্ষমতা, ওটা অনেক উইক থাকবে, কারণ আপনি বিষয়টা জানেন না কি আপনি শিখতে চাচ্ছেন। আর যদি আপনি এরকম হয় যে আজকে আমি রেক্টেঙ্গুলার ডায়লগ বক্সটা দেখব, কিংবা আজকে আমি কিভাবে লেয়ার এফেক্ট দিতে হয় এই বিষয়টা শিখব, কালকে স্যার বলছিলেন, এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার একটা প্রস্তুতি থাকবে মানসিকভাবে। সেকেন্ডলি, আপনি চাইলে আজকের ক্লাসের টপিক্সটা দেখে আসতে পারেন। যদি আপনাকে আমি বলি যে আগামী ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো, আপনি চাইলেই বাসায় গিয়ে গুগলে গ্রেডিয়েন্ট কি দেখে নিতে পারেন, যে তাইলে গ্রেডিয়েন্ট হচ্ছে এই বিষয়। যদি আপনি দেখে থাকেন, ক্লাসে আপনি জয়েন হতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। যে বিষয়ে আপনি কিছুই জানেন না, এরকম বিষয়ের ক্লাসে যখন আপনি আসবেন, আপনি শুধু জি স্যার বলবেন, আপনাকে কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না। প্রশ্ন করতে হলেও আপনাকে প্রশ্নের ধরন সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। তো আমরা চাই যে প্রত্যেক ক্লাসে আপনি আসার আগে ক্লাস সম্বন্ধে আধা ঘন্টা প্রিপারেশন নেবেন গুগল থেকে, যে এবং সরাসরি অ্যাপসে ঢুকে যে টুলস নিয়ে আমরা কথা বলবো, এই টুলসটা আপনি ফটোশপে ঢুকে দেখতে পারেন যে এটাতে কী হয়, দেখি আমি একটু, কাল তো দেখবো, আজকে একটু ট্রাই করি কী বিষয়টা। এরকম হলে কি হয়, আপনি আগে যাবেন, ক্লাসে যখন আমি বলবো সাথে আপনি বুঝে ফেলবেন, 2 এ 4 করতে পারবেন। আর যদি আপনার একটা 2 হাতে না থাকে, তাহলে আরেকটা 2 মিলিয়ে 4 করতে পারবেন না, আপনার সমস্যায় হবে, ক্লাস আপনার মাথায় থাকবে না বেশি। এজন্য এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব। তো এ ব্যাপারে আপনাদের কারো কোনো কথা আছে? রেজাউল করিম, আপনি কি আছেন আমাদের এখানে? জি স্যার, আসি। ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলছি এখন? জি স্যার। আমাদের ক্লাসের ডিজাইনটা তো আপনি বুঝছেন, গ্রাফিক্স ডিজাইন বোঝার আগে ক্লাসের ডিজাইনটাও আপনাকে বুঝতে হবে। জি স্যার। যাই হোক, তাহলে আমরা ক্লাসের পদ্ধতিটা আমরা বুঝছি। আমাদের ক্লাসে 2 জন ক্যাপ্টেন, 2 জন অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন আমরা রাখবো, 4 জন থাকবেন, আমরা 15 করে ভাগ করে নেব। তো যাই হোক, এটা আমরা সামনে দেখবো আস্তে আস্তে। এরপরে যেটা হচ্ছে যে আমরা যে সফটওয়্যার ব্যবহার করব, এগুলো আপনাদের আমরা ডেলিভারি দেব, আপনারা পাবেন। রিসোর্স সব আমরা ডেলিভারি দিব, রিলায়েবল রিসোর্সগুলো, যাতে আপনি এসব নিয়ে সময় নষ্ট করতে না হয়। সেকেন্ড যেটা হচ্ছে, আমরা গ্রাফিক্স ডিজাইন কোর্স যখন করব, সেটা আলাদা একটা বিষয়, এটা আমরা মোটামুটি আপনাদের শেখাবো। এটাতে আসলে আমরা এত ফোকাস দেওয়ার প্রয়োজন হবে না, এটা আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে যারা নতুন তাদের একটু পরিশ্রম বেশি করতে হবে, সেটাই। আমরা আসলে গ্রাফিক্স ডিজাইন আপনাকে শেখাবো না, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনার স্ক্রিন আমাদের দেখাবেন, আপনার সমস্যাগুলো আমরা সলভ করে দেব। শিখতে হবে আপনাকে নিজে, আপনাকে ইউটিউবের অনেক টিউটোরিয়াল দেখতে হবে,
আপনাকে গুগলে ঢুকে টেক্সট দেখতে হবে, আপনাকে অনেক বিষয়ে স্টাডি করতে হবে। যারাই কম্পিউটার শিখছে আপনি যদি তাদের কাছে খোঁজখবর নেন যে শুধুমাত্র ট্রেনারই তাদের শিখাইছে, এরকম কেউ বলবে না। ট্রেনার হচ্ছে জাস্ট গাইড। আপনাকে আমরা দেখাবো, আপনি একটা জিনিস খুঁজে পাচ্ছেন না, আপনাকে আমরা ওয়ে দেখিয়ে দেবো যে এখানেই এটা পাবেন, কিন্তু এটা দিয়ে কি করবেন এটা আপনাকে করতে হবে। এটা আমি যদি করি আমার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার কিছু হবে না। মানে এগুলো তো হাতের কাজ, অনেকটা হাতের কাজের মতো। তো আপনি যদি ক্লাসে শুধু দেখেন কিছু করেন না, অনেকটা মনে করেন একজন গাড়ি চালায়, আপনি পাশের সিটে বসেন, 5 বছর ধরে ও গাড়ি চালালো আর আপনি পাশের সিটে বসে বসে দেখলেন, তারপরে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। গাড়ি চালাতে হলে আপনাকেই ড্রাইভিং সিটে বসতে হবে, গাড়ি আপনাকেই চালাতে হবে। আমি বসবো আপনার পাশের সিটে, ড্রাইভিং সিটে না। আপনি চালাবেন, চালাইতে গিয়ে আপনার যে সমস্যাগুলো হচ্ছে আমি ওটা ফাইন্ড আউট করব, ওটা চিহ্নিত করে আপনাকে সংশোধনের জন্য বলবো। সংশোধনটাও আপনি করতে হবে, আমি না। আমি জাস্ট এখানে হচ্ছে অবজারভার, আপনাদেরকে আমি দেখব যে কে কী করতে পারেন, না পারলে কেন পারেন না ওইটা ফাইন্ড আউট করব, আর কিছু না। বুঝতে পারছেন? তো এটা আসলে এই জন্য হয় যে এটা হচ্ছে একটা প্রফেশনাল কোর্স। যদি আপনি বেসিক কম্পিউটারের কোর্সে যান, ওইখানে বসে বসে শুধু জি স্যার বললেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আপনি কাজ করতে হবে, নিজে কাজ করতে হবে, তখনই আপনার হাতে কাজ আসবে। তো যাই হোক, আমরা গ্রাফিক্সে বেশিরভাগ কাজ আপনারাই করবেন। আমরা আপনাদের দিক নির্দেশনা দেব, কোন অ্যাপস কীভাবে, প্রথমে কী শিখবেন, পরে কী শিখবেন দেখাবো, সব কিছু আপনাদের গাইড দেব। সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা আমাদের যেহেতু এখানে 2-1 জন আছেন, সবাই জানেন তারা যে মার্কেট প্লেসটা একটু ক্রিটিক্যাল বিষয়। ওইখানে আপনার কিভাবে কি করতে হবে আমরা সহযোগিতা করব। সহযোগিতার কিছু ধরন আছে, ধরনগুলো যদি আমরা বলি, আমাদের অনেকের, যেমন আমার পার্সোনাল ফোরাম আছে আমাদের, যেখানে অনলাইন আর্নিং করে এরকম অনেক ট্রেনার এবং স্টুডেন্ট জয়েন আছে, শত শত স্টুডেন্ট জয়েন আছে। তারা তাদের প্রতিদিনের বিভিন্ন সমস্যা, তাদের বিভিন্ন অভিজ্ঞতার এখানে শেয়ার করে। তো আপনাকে যখন আমরা ফোরামের মেম্বার করে দেব, তো ওইখানে আপনি বিভিন্ন প্রশ্ন যেগুলো আসে আপনার মধ্যে ওগুলো করবেন। অনেক প্রশ্ন আপনার আসে নাই কিন্তু অন্যজনে করবে, আপনি দেখবেন। কমিউনিকেশন করে আপনাকে কিন্তু ফার্স্ট কমিউনিকেশনে থাকতে হবে, অনেকগুলা গ্রুপের সাথে কমিউনিকেট করতে হবে আপনাকে সব সময়, তখন আপনি অভিজ্ঞতা অর্জন করবেন। এগুলো রিয়েল অভিজ্ঞতা। ওইখানে রিয়েল একজন একটা কাজ পাবে, কাজের জন্য কাজটা আবার ক্যান্সেল কেন হলো এটা সে বলবে, আপনি শুনবেন। এই অভিজ্ঞতাটা হয়, আপনি এই কাজটা করবেন না, আপনি এই ভুলটা তখন করবেন না। তো মার্কেট প্লেসের অনেক রুলস রেগুলেশন আছে, এটা অনেকে আছে অনেক বছর থেকে শিখে, আর অনেকে আছে যদি সে ভালো এরকম বিভিন্ন গ্রুপের সাথে জয়েন থাকে, ওই গ্রুপ থেকে দেখেই শিখে ফেলে। কেউ দেখে শিখে, কেউ ঠেকে শিখে। তো আমরা দেখার যদি সুযোগ পাই তাহলে আমরা দেখেই শেখার চেষ্টা করব। তো আপনাদের এরকম কিছু গ্রুপে আমরা এড করে দিব, আর বাকি যেটুকু আছে সেটা তো আমাদের ক্লাসেই আমরা দেখব। আমরা ক্লাস শুরু করছি, কতক্ষণ হলো? 1 ঘন্টা 14 মিনিট। আচ্ছা, আমাদের আজকের ক্লাস আসলে এরকমই 1 ঘন্টার কাছাকাছি আমাদের থাকার কথা ছিল। এখন আমরা মোটামুটি আমার মনে হয় ক্লাস সম্বন্ধে আমাদের আউটলাইনগুলো আপনারা সবাই বুঝে গেছেন। এগুলো যে মুখস্থ মনে রাখতে হবে, নোট করে নিতে হবে, এটার কোনো প্রয়োজন নাই। আমাদের আসলে নোটের আমরা ডিপেন্ড হব না। আমাদের ক্লাসগুলো আপনার চেষ্টা করবেন নোট না নিতে। নোট নেওয়া হচ্ছে এক ধরনের নিজেকে নিজের প্রতি নিজের মানে এক ধরনের অবিশ্বাস, কিংবা আপনাকে আপনি ছোটো করবেন যে আমি হয়তো এটা মাথায় রাখতে পারবো না। আপনার কনফিডেন্স লেভেলটাকে আপনি ছোটো করে দেবেন। তো আমরা চাই যে আপনি এরকম কনফিডেন্স রাখেন যাতে যে আমি যা শুনছি এটা আমার মনে থাকবে, আমি বুঝবো, আর লিখে নিতে হবে না। আর ক্লাসের তো ভিডিও আছেই। তো যেহেতু ভিডিও আছে, আপনাকে নোটে মনোযোগী হলে আমরা যখন ক্লাস করব, মাউসটা সূক্ষ্মভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব। আপনি যদি লেখা শুরু করে দেন, আমাদের মুভিংটা দেখবেন না, আপনি মিস করবেন প্র্যাকটিক্যাল কিছু বিষয়। তো প্র্যাকটিক্যাল বিষয় মিস করে যখন আপনি লিখবেন, দেখা যাবে যে লেখার জন্য আপনি ক্লাসে 10 মিনিট অ্যাবসেন্ট ছিলেন, দেখেন না স্ক্রিন। এই 10 মিনিটের টপিক্সটার জন্য আপনার মূল বিষয়ের মধ্যে জটিলতা তৈরি হবে। যে জন্য ক্লাসে যখন থাকবেন 100% মনোযোগ দিয়ে, কোথাও লেখালেখির প্রয়োজন নাই, শুধু ইয়েস নো এগুলো না ছাড়া।
নোট এজন্য নেবেন না যে আমি যা বলবো আপনাদের এটা আসলে আমার ব্যক্তিগত কোনো বিষয় না। হাজার হাজার জায়গায় এই তথ্যগুলো আছে, ইউটিউবে আছে, গুগলে আছে, সব জায়গায় আছে। আমি নতুন কোনো তথ্য আপনাকে দিচ্ছি না। তো যে জন্য আপনি বোঝার চেষ্টা করেন তথ্যটা, এটা সংরক্ষণের চেষ্টা করবেন না। সংরক্ষিত অলরেডি আছে, আপনি চাইলেই পাবেন। একসময় আমাদের ছিল বোর্ডে লিখত, স্যার এসে লিখতেন, আমরা খাতায় তুলতাম। এটার এখন প্রয়োজন নাই, একেবারেই প্রয়োজন নয়। 1.5 ঘন্টা বোর্ডে লেখার পরে আপনি ক্যামেরা দিয়ে একটা স্নিপ নিয়ে নিলেই হয়ে যায়। আপনি 3 সেকেন্ডে স্যারের 20 মিনিটের বোর্ডের লেখা নিয়ে নিতে পারেন, আপনাকে আধা ঘন্টায় লিখতে হবে না, ঠিক না? তাহলে যেটা হচ্ছে যে আমরা আসলে সংরক্ষণ নিয়ে এখন কথা বলবো, চিন্তা করব না। সংরক্ষণের যুগ শেষ, এখন সব কিছুই অনলাইনে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্লাসের সারসংক্ষেপ। এখন আমরা সবার সাথে একটু একটু কথা বলে নিই, কার কী সমস্যা, ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে কি না। আপনারা কি, আমি কি একজন একজন করে বলবো, নাকি যার প্রয়োজন আছে আপনারা সিরিয়ালি চলে আসবেন কারো কিছু কথা থাকলে বলতে? কেউ একজন আসেন, আপনারা মাইকে আসেন। স্যার ক্লাসটা কি ভিডিও কলে হবে? আমি বলতে চাচ্ছিলাম যে আমি হ্যাঁ, একজন বলেন, মাইক দুজনেরই অন থাক, সমস্যা নাই, একজন বলেন। স্যার ক্লাসটা কি ভিডিও কলে হবে নাকি অডিও? হ্যাঁ, এই প্রশ্নটা আসলে হয় না, এই প্রশ্নটাই হয় না। তারপর আপনাকে বলি, আমরা ক্লাস নিচ্ছি তো গুগল মিট দিয়ে, কিংবা ধরেন আপনি জুম দিয়ে যখন ক্লাস নেবেন, এটা অডিও ভিডিও এরকম কিছু না। এটা তো আমরা স্ক্রিন শেয়ার করব, আমরা প্রয়োজন হলে আমরা ভিডিও অন করব, প্রয়োজন হলে আমরা অডিওতে, সব মাধ্যমে আমরা বলবো। এই না স্যার, অ্যাপসগুলো আসলে মিট আমার কিংবা কম্পিউটারে তো ক্যামেরা নাই তাই। ক্যামেরা নাই, এটা আসলে প্রয়োজন নাই। ক্যামেরা আপনার থাকতে হবে কেন? আমরা তো আসলে আপনার স্ক্রিন দেখব, স্ক্রিন তো আপনি ক্যামেরা না হলেও শেয়ার করতে পারেন নাকি? জি স্যার। ধরেন আমি যদি এখন আপনাকে আমার স্ক্রিন শেয়ার করি, করে আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, একটু লাইনে থাকেন, আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে, ঠিক না? জি স্যার। এখন জি তো স্যার। আপনারা আমার হোয়াটসঅ্যাপ যেটা দেখতে পাচ্ছেন, ঠিক না? জি স্যার। দেখতে পাচ্ছেন? জি তার মানে হচ্ছে এখন আমি যে কাজ করব এটা আপনি দেখবেন, তাই তো? জি স্যার। তো এর মানে হচ্ছে আপনার কম্পিউটারে ক্যামেরার প্রয়োজন হচ্ছে না স্ক্রিনটা দেখানোর জন্য, ঠিক না? তো এই যে আপনাদের গ্রুপে আমি ঢুকছি, এই তো গ্রুপে কি আছে আমি দেখতে পাচ্ছি। এইভাবে আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে, বুঝছেন? আমাদের ফেস শেয়ারের প্রয়োজন নেই, আমাদের হচ্ছে স্ক্রিন শেয়ারের প্রয়োজন। তো স্ক্রিন শেয়ারটা অডিও না ভিডিও না, এটা অন্য একটা মাধ্যম, ঠিক আছে? জি। অন্য একটা মাধ্যম। তো যাই হোক, আপনি মনে হয় বুঝতে পারছেন আপনার প্রশ্নটা। জি স্যার। নেক্সট কে বলেন? 2015 ইউজ করছি, তো ওটা কি আমি আর আপডেট করব? আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয় তাহলে আপনি 19 নিয়ে নিতে পারেন। আপনার কনফিগারেশন কি? সেকেন্ড জেনারেশনের Core i3 Core i3 সেকেন্ড জেনারেশন, র্যাম কত? 4 GB। আপনার জন্য একটু কঠিন হবে, যদি 19 দেন দেখা যাবে আপনি কাজ করতে পারছেন না, আপনার কম্পিউটার অতিরিক্ত স্লো হয়ে যেতে পারে, কারণ জেনারেশনটা এখানে ফ্যাক্ট। আপনার জেনারেশন 2, 3, 4 হ্যাঁ কাজ করছে। জি 15 যে সিসি ভার্সনটা ইউজ করছে স্মুথলি কাজ করছে, এটাতে কোনো প্রবলেম হচ্ছে না। 15 তো হচ্ছে আপনার ইলাস্ট্রেটর নাকি? ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটাই। ফটোশপ আসলে 15 হয় না, ফটোশপ হয় 14। যাই হোক, এটা কাজ করলে আপনি ট্রাই করে দেখেন, এটা সমস্যা নাই। দেখতে তো আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি 19 সেট করে দেখবেন, যদি হয় ভালো, না হলে আপনি আবার ওইটাতে ফিরে যাবেন। সেট করা তো আসলে কোনো খরচ হচ্ছে না, আপনি আধা ঘন্টার ব্যাপার। ঠিক আছে, নেক্সট আর কেউ আমরা দেখি, মাইকে আসেন। হ্যালো, দুই একটা ক্লাস হলে সবার ঠিক হয়ে যাবে।
তেমন একটা প্রবলেম হবে মনে হচ্ছে না। হুম, জি বুঝতে পারছি। তো যাই হোক, আমার মনে হয় কারণ অনেকে তো নতুন, তো সবাই তো আচ্ছা আপনাদের, হয়তো না জানো কি হবে, ক্লাসটা কিভাবে হবে, কিন্তু দুই একটা ক্লাস হলে সবাই হ্যাঁ বুঝতে হ্যাঁ পারবে যে ক্লাসটা সেটা আসলে ঠিক কিভাবে আছে। হচ্ছে। জি এটা ঠিক আছে, যেমন আমরা আসলে অডিও ভিডিও বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে কয়েকটা ক্লাস হলেই, এটা ঠিকই আছে। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, প্রথম দিকে আমরা দুই একটা ক্লাসের মধ্যেই আমরা ফটোশপের একটা ক্লাস করার পরেই আমরা চেষ্টা করব গুগল মিট এবং জুম এই দুইটা অ্যাপসের উপরে আমরা একটা ক্লাস নেব। এগুলা কিভাবে আমরা হ্যান্ডেল করব, হোস্ট হলে কি করতে হবে, গেস্ট হলে কি করতে হবে, কিভাবে অ্যাটেন্ডেন্স নিতে হবে, কিংবা আমাদের শেয়ারিংয়ের যে বিষয়গুলো আছে। এছাড়াও গুগল মিটের কিংবা কি বলে জুমের এক্সট্রা কিছু অ্যাড ইঞ্চ আছে। অ্যাড ইঞ্চ বুঝেন, এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, সেটা হলে খুব ভালো হয়, সেটা হলে সবার জন্য খুব ভালো হয়। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্ভবত যে এই জায়গার মধ্যে দেখেন মিট অ্যাটেন্ডেন্স লেখা আছে, দেখতে পাচ্ছেন? না, স্ক্রিনে দেখাচ্ছেন সেটা। স্যার আপনার, স্ক্রিন শেয়ার হচ্ছে না? না স্যার স্ক্রিনটা, হ্যাঁ ঠিক আছে, আপাতত স্ক্রিন শেয়ার বন্ধ ছিল, আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি। এখন দেখেন আপনি ওই কর্নারের মধ্যে দেখবেন আপেলের মতো একটা ছবি আছে, তারপরে আবার মেসেজের মতো একটা ছবি আছে। এই দুইটা হচ্ছে মিট এক্সটেনশন। এক্সটেনশন সম্বন্ধে আশা করা যায় হ্যাঁ হ্যাঁ অনেকেরই ধারণা আছে যে আমাদের ব্রাউজারের মধ্যে আমরা অনেকগুলো এক্সটেনশন ইউজ করতে পারি। এই যে দেখা যাচ্ছে এখানে অ্যাড ব্লকার এক্সটেনশন কিংবা ভিপিএন এক্সটেনশন, এই যে হাইবারনেটের একটা এক্সটেনশন আছে, ফুল স্ক্রিন নেওয়ার জন্য এক্সটেনশন আছে, এ ধরনের অনেকগুলো এক্সটেনশন আছে। তো আমরা গুগল মিটের যে এক্সটেনশনগুলো অ্যাড ইঞ্চগুলা, এগুলা কি কি কোনটার কি সুবিধা আছে এগুলা বুঝলে আমাদের জন্য সহজ হবে। তো যে জন্য আমরা কি করব, গুগল মিটে আমরা একটা ক্লাস নিয়ে নেব যাতে আমরা বিষয়টার সম্বন্ধে দক্ষতা অর্জন করি। কারণ এখন আসলে কমিউনিকেশনের জন্য এ দুটাও একটা মাধ্যম, গুগল মিট কিংবা জুম, এটা কমিউনিকেশনের একটা মাধ্যম এবং আপনি অনেক ক্ষেত্রেই এটার মুখোমুখি হতে হবে। আমাদের ফিউচারে দেখা যাবে করোনা চলে গেলেও, যেমন এলইডিপির সিদ্ধান্ত হচ্ছে করোনা চলে গেলেও ওরা আর অফলাইনে ফিরবে না, ওদের সব কোর্স অনলাইনে থাকবে সব সময়। এভাবে অনেক প্রতিষ্ঠান আপনি পাবেন, অনেক প্রতিষ্ঠানে আপনি জব করতে পারবেন ঘরে বসে। তো তখন আপনার মিটের উপরে যদি অভিজ্ঞতা ভালো থাকে, জুমের হ্যান্ডেলিং যদি আপনি ভালো করতে পারেন, তখন আপনি বিব্রতকর হবেন না বিভিন্ন কমিউনিকেশনের ক্ষেত্রে। কারণ কমিউনিকেশনটা একটু সেন্সিটিভ বিষয়। একজনের সাথে কথা বলা শুরু করে আপনি যদি ক্যামেরা অফ করতে না পারেন কিংবা মাইক্রোফোন অন করতে না পারেন কিংবা আরও আদার্স যে প্রবলেমের মধ্যে পড়ে যান, তাহলে তো একটা বিব্রতকর সমস্যার মধ্যে যাবেন, কারণ এটা লাইভ কাজ, ঠিক না? হ্যাঁ, ওগুলাই তো মেইন ওগুলাই আসলে, ওগুলা সবার জন্য যদি হয় তাইলে ভালো হয়। তো সবাই আমরা যদি এগুলা বুঝতে পারে তো তাইলে আশা করছি কারো প্রবলেম হবে না। তো আমরা ইমিডিয়েটলি একটা ক্লাস নিয়ে নেব, এটার মধ্যে পুরা একটা ক্লাস নেব সেশন সহ, সবার প্র্যাকটিক্যালি দেখব। শুরুতেই আমরা নিচ্ছি না কেন যে সবার এখনও কম্পিউটার ঠিক নাই, অনেকেই দেখতে পাবে না। হ্যাঁ আমরা চাচ্ছি 2-3টা ক্লাস হোক, সবাই জয়েন হোক ভালোভাবে, হওয়ার পরে আমরা একসাথে সবাইকে দেখাবো মিটের কিংবা জুমের কাজগুলা। এটা আসলে আপনি অনেককে প্রাইভেটও পড়াতে পারেন। জুমের সম্বন্ধে আপনার ভালো অভিজ্ঞতা হলে আপনার কিছু স্টুডেন্টকে ওদের ফিজিক্যালি গিয়ে একদিন বুঝিয়ে দিলেন, ওদের কম্পিউটারে সেট আপ করে দিয়ে আসলেন, প্রাইভেট পড়ান। এখন আপনি অঙ্ক করান, যে কোনো বিষয়ে পড়ান, খুব সহজ বিষয়। প্রযুক্তি আসলে আমরা ব্যবহার করতে হবে, নতুন যা আসছে ওইটাকে আপনি একটু সিরিয়াসলি যদি নেন তাহলে আপনি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন। আমি তো অনেককে জুমে ট্রেনিং দেওয়াই, জুম দিয়ে কীভাবে ক্লাস করতে হয়, অনেকে আসে ট্রেনিংয়ের জন্য, অনেক টিচাররা আসে। তো তো এটাও আসলে একটা বিষয়, এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। শুধু আপনি ভালো জুম ভালো মিটে যদি দক্ষ হন, যেগুলা সবাই করলে মোটামুটি আত্মবিশ্বাস বাড়ে যায়। যেমন আজকে অনেকে ক্লাস কিভাবে করবে, মানে কিভাবে আজকের মিটিংটা জয়েন করবে সেটা অনেকে বুঝতে পারতেছে না। তো যখন কিছু সময় গেছে, দুই একজন জয়েন হয়েছে, লিভ হয়েছে গ্রুপ থেকে, আবার জয়েন করছে, তখন আশা করি মানে সবাই মোটামুটি বুঝতে পারছে যে আসলে কিভাবে এই যে গ্রুপে মিটিং করতে হচ্ছে। হ্যাঁ এটা আমরা শুরুতেই সম্ভবত বলছি যে আপাতত আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কেউ যদি ক্যামেরা নিয়ে প্রবেশ করে ফেলে, কেউ যদি
সাউন্ড নিয়ে প্রবেশ করে আমাদের একটু বিরক্ত না হয়ে ধৈর্য ধরতে হবে, কারণ এখানে আমরা সবাই নতুন। হ্যাঁ। কেউ 2 বছর আগ থেকে মিট ব্যবহার করে না, এটা 2 মাস আগেই আসছে। প্রথমে হতো কেউ হতো মানে কনফিডেন্স হারাই দিয়েছিল, এখন হয়তো সবাই কনফিউজ মানে দূর হয়েছে, কনফিডেন্স আসছে যে আসলে কিভাবে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, কিংবা আসলে আমরা কিভাবে শিখবো এটাই অনেকে জানি না আমরা। তখন আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি, আমাদের এখানে যে এক্সটেনশন আছে, আমার কম্পিউটার আপনারা দেখছেন ঠিক না? তো এরকম হ্যাঁ আপনারা হ্যাঁ বিভিন্ন দেখতেছি। এক্সটেনশন ইউজ করবেন, করে আপনার ব্রাউজারকে প্রফেশনালি ডেভেলপ করে ফেলবেন। তখন এই ব্রাউজার দিয়ে অনেক কিছু করতে পারেন আপনি। শুধুমাত্র যে মিট এবং কি বলে হোয়াটসঅ্যাপ এরকম, আপনারা তো অনেকেই সম্ভবত হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে পারেন, অনেকে হয়তো পারেন না। তো এটা আপনার দরকার হবে, কারণ কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ যদি ব্যবহার না করেন, তাহলে হঠাৎ করে আপনি এক জায়গার মেসেজ আরেক জায়গায় দিতে কিংবা লিঙ্কে ক্লিক করে আপনি যেতে সমস্যা হবে। কারণ আপনার মোবাইলে লিঙ্ক আসলো, আপনি কম্পিউটার থেকে জয়েন করবেন, লিঙ্কটাকে আপনার ইমেইলে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ থেকে, তারপরে আবার ইমেইলে লগ ইন করে তারপরে ঢুকতে হবে, অনেক ঝামেলা আছে। তো আপনার যদি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লগ ইন থাকে, তাহলে আপনি স্মুথলি হ্যান্ডেল করতে পারেন। এখানে মিট, এখানে আপনার হোয়াটসঅ্যাপ, সহজ না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ অনেক সহজ, অনেক সহজ। তো এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ স্থায়ীভাবে কম্পিউটারে কীভাবে সেট আপ করা যায়, অ্যাপস আছে, এটা শেখাবো। কারো যদি কম্পিউটার স্লো হয়, স্থায়ীভাবে সেট আপ করতে না চায়, ওয়েব থেকে হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করা যায় সেটাও আমরা দেখাবো। সব কিছু মিলিয়ে আমরা একটু প্রফেশনালিজম আসতে হবে আমাদের মধ্যে, একটু বয়ে বয়ে কাজ করলে হবে না। আশা করছি 2টা ক্লাস করলে সবার কনফিডেন্স চলে আসবে। আর কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমরা যারা টেকনিক্যাল কিছু পার্সন আছি তাদের জন্য হেল্প করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব তাদের সাধ্য অনুযায়ী হেল্প করার। আর আপনারা তো আছেনই। হ্যাঁ, আর একটা জিনিস সবার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা গ্রুপ স্টাডি। আপনি বিচ্ছিন্নভাবে স্টাডি করে কিছু শিখতে পারবেন না। বিশেষ করে টেকনিক্যাল বিষয়গুলো শিখতে হলে আপনাকে গ্রুপ স্টাডি করতে হয়। আপনি দেখবেন যারা নোবেল পুরস্কার পায় টেকনিক্যাল কোনো বিষয় আবিষ্কার করে, একক ব্যক্তি হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই একটা গ্রুপ থাকে, 3 জন 2 জন 5 জন এরকম থাকে। তো এটা দিয়ে আসলে এটা প্রমাণ করে এটাই যে আসলে কিছু এ ধরনের বিষয়গুলো শিখতে হলে আপনাদের গ্রুপ স্টাডি হতে হবে। একজন ট্রেনার আপনার সবাইকে শেখাতে পারবে না, গ্রুপ স্টাডি না করলে আপনি আগাতে পারবেন না, অনেক জিনিস মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা আমরা গ্রুপ করে দেবো, আমরা ছোটো ছোটো গ্রুপে ভাগ করে নেব আমাদের সুবিধা অনুযায়ী। গ্রুপ তৈরি করার আগে আসলে আমাদের সবার পরিচয় জানতে হবে ভালো করে, কার কী অভিজ্ঞতা, তখন আমরা গ্রুপ করতে সহজ হবে, বুঝছেন? আমরা মূলত এক্সপিরিয়েন্স যারা আছে তাদের সবাইকে এক গ্রুপে নেব না, আমরা ভাগ করব, অভিজ্ঞতার আলোকে আমরা ভাগ করে নেব। অভিজ্ঞ কিছু এক গ্রুপে রাখবো, অনভিজ্ঞ কিছু এক স্যার গ্রুপে এক্ষেত্রে আমি রাখবো। সবাই যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় নিজেদের না, এটা আমরা সবার পরিচিত কি হব, কি আমরা অভিজ্ঞতা আস্তে আস্তে আছে, আমাদের তাহলে ক্লাস সেটা তো আপনার শুনেন, আমাদের ক্লাসটা হচ্ছে রিল্যাক্স ক্লাস, 4 ঘন্টার ক্লাস। ক্লাসে আমরা সব কিছু বুঝে নেব, কথা বলতে বলতে একসময় আমরা সব বুঝে ফেলবো, কিভাবে কি করব আমরা অ্যারেঞ্জ করব। আজকে ক্লাসের মাধ্যমে তো সেটা বোঝাই যায় আসলে। আজকে যেভাবে আপনাদের হানা একটা বুট নিছি আমরা, সকালে না বিকালে, এইভাবে আমরা অনেক বুট হবে ক্লাসে, অনেক কথাবার্তা হবে। মোটামুটি ক্লাসটাকে আমরা এনজয় করব, বোরিংভাবে জড়োভাবে আমরা ক্লাস করব না। 4 ঘন্টা জড়োভাবে কাটানো যায় না, এখানে আমাদের জিয়ে থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে। মাঝে মাঝে রেস্ট নিলে তো আশা করি এই প্রবলেমটা হবে না। হ্যাঁ, আমরা ব্রেক দেবো, আমরা যে বললাম না আমাদের মোটামুটি 1 ঘন্টা ব্রেক থাকবে 4 ঘন্টার ক্লাসে। যাই হোক, তাইলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ক্লাস মোটামুটি 1 ঘন্টা 29 মিনিট 44 সেকেন্ড হয়ে গেছে। আর কারো শেষ কোনো কথা থাকলে বলতে পারেন। আমাদের ক্লাস হবে শনি সোম বুধ সকাল 9টা কিংবা দুপুর 2টা। ডেটা আপাতত আমরা জানলাম, টাইমটা আমরা গ্রুপে জানিয়ে দেব। আমাদের এলইডিপির সাথে কথা বলতে হবে ঢাকাতে, আপনারা কি চাইছেন, আপনাদের তো আমরা মতামত নিছি, তো আপনারা কি চাইছেন আর আমাদের এটা সম্ভব কি না আমরা একটু মিলিয়ে দেখব, দেখে আমরা আপনাদের জানাবো। কালকে রাতে আপনারা জানবেন গ্রুপের মধ্যে আপনাদের ক্লাসের রুটিন। আমাদের তো কালকে কোনো ক্লাস নেই, আমাদের ক্লাস হবে পরশুদিন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ পরশু দিনের আগে অবশ্যই আপনি জেনে যাবেন, কালকে রাত পর্যন্ত আপনি জেনে যাবেন যে সকালে ক্লাস করবেন নাকি দুপুরে করবেন। কারো যদি আর নিউজটা সবসময় গ্রুপে আপডেট তাহলে আশা করি সবার জন্য ভালো হয়। আর আরেকটা জিনিস বলে নেই আপনাদের কিছু ফ্লেক্সিবিলিটি আছে, মানে একটু রিল্যাক্স আছে, এরকম যে আপনি যদি চান
সকালে করবেন না, ধরেন একটা বেচে আপনি ঢুকলেন, আমরা তো ঢুকিয়ে দিব আপনাকে একটা বেচে। কারো যদি রিয়েল কোনো প্রবলেম হয়, আমরা দেখি যে আসলেই তার সকালে সম্ভব না, তাহলে এটা আমরা বিবেচনা করব। কিংবা কারো যদি দেখি বিকালে সম্ভব না, এটা আমরা বিবেচনা করব সকালে তাকে শিফট করা যায় কি না। এটা একটা প্রক্রিয়া আছে, এই জন্য আমরা মতামত নিব, আমরা দেখব বিষয়টা আসলে আপনার কি সমস্যা। দেখে যদি কস্টটা রিয়েল মনে হয়, আমরা আপনাকে কনভার্ট করে নিতে পারি মর্নিং থেকে ডেতে কিংবা ডে থেকে মর্নিংয়ে। এটা জটিল কিছু না, কারণ এটা ফিজিক্যালি তো আপনাকে যেতে হচ্ছে না ঢাকা থেকে মৌলভীবাজারে কিংবা এক জায়গা থেকে আর জায়গায়, লজিক্যালি আপনাকে ট্রান্সফার করে দেবো আমরা। এটা সহজ, কিন্তু বুঝতে হবে আমাদের, কারণ এক বেচে সবাই আসে আর এক বেচে কেউ তাকে না, তাহলে তো হবে না। যে জন্য এটা আমরা দেখব। হ্যাঁ সেটা ঠিক আছে, তবে এটা খুব ভালো উদ্যোগ। আপনি যেটা বলছেন সেটা খুব ভালো উদ্যোগ। আমরা যারা জব করি, বিভিন্ন সেক্টরে চাকরি করি, তাদের জন্য খুব ভালো হয়। অনেক সময় দেখা গেছে অফিসের টাইম মেনটেন। হ্যাঁ, আপনাকে শেখাতে গেলে আপনার হ্যাঁ, প্রবলেমটাও দেখতে হবে। যদি খালি আমি একতরফা শিখিয়ে যাই পণ্ডিত মশাইয়ের মতো, তাহলে তো হবে না, আপনার প্রবলেমগুলো আমাদের দেখতে হবে। তো আমরা এটা দেখবো, যেহেতু প্রযুক্তি আমাদের এই সুযোগটা দিছে। তো মৌলভীবাজারের একজন আমার সিলেট বেসে ক্লাস করে, সে ট্রান্সফার হয়ে চলে আসতে চাইছে, আমি কিছু সমস্যা নাই, চলে আসেন। তো এভাবে আমরা একজনের রিয়েল প্রবলেম দেখে আমরা ব্যবস্থা করে দেব, কোনো প্রবলেম হবে না। তাহলে আজকে আমরা এতটুকুই থাক। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে চোখ রাখবেন সব সময়, ওখানে আমাদের টাইম টু টাইম আপডেট আসবে। কেউ যদি কোনো প্রশ্ন করে, যার জানা আছে উনি আনসার দেবেন। সবাই শুধু অ্যাডমিনের উপরে ডিপেন্ড হবেন না। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন। শেষ কোনো কথা কারো থাকলে বলতে পারেন, নতুবা আমরা শেষ করে দেব। ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমরা আশা করা যায় আমাদের একটা টার্গেট ফিল আপ হবে, আমরা ওইভাবে প্রস্তুতি নেব ধীরে ধীরে। সবাই ভালো থাকুন, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ। ওকে।